আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। জীবনের গল্পে যারা যে সমস্ত ব্যক্তিরা এখন জয়েন করেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনাদের ভালোবাসা আমার জীবনে সব থেকে উত্তম। আজ আমি যে ঘটনাটি নিয়ে এসেছি, এই ঘটনাটি মারাত্মক একটি ভয়ঙ্কর ঘটনা। একটি মাদ্রাসার ছেলে চিরাগ আলী, তার উপর কিভাবে জিন ভর করে এবং সে জিনের দ্বারা মানুষের কিভাবে উপকার করে, সেই গল্পটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন। এই গল্প শোনার পর আপনার জীবনের পরিবর্তন হতে পারে এবং অনেক কিছু শিক্ষণীয় ঘটনা আছে, বাস্তব জীবনের ঘটনা। আমার এই ঘটনাগুলি প্রত্যেকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। এই ঘটনাটি সত্য ঘটনা, বাস্তব জীবনের ঘটনা। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আমার এই গল্পটি শুনবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে গল্পটি শোনার পর কমেন্ট বক্সে একটি মন্তব্য আপনারা অবশ্যই জানাবেন এই চিরাগ আলীর বিষয়ে। তো আপনারা বেশি কথা না বলে আমার গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি, গল্পটা শুনতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাফেজ এমদাদুল্লাহ। আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার দুইজন জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় তিনজন ভাই। আমার কোনো বোন নেই। আমরা তিন ভাই সিলেট শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের। আমাদের পরিবারটা মুসলিম সম্ভ্রান্ত এক মুসলিম মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হাফেজ সহ মাওলানা। আমাদের গ্রামে আমাদের বাড়িটাই হচ্ছে সবচেয়ে বেশি ধার্মিক পরিবার, মানে ধার্মিক বাড়ি বলা চলে, কেননা আমরা একই পরিবারে পাঁচজন হাফেজ। আমরা এক পরিবারে পাঁচজন কোরআনে হাফেজ। এই জন্য আমাদের গ্রামের সব মানুষরা আমাদের পরিবারটাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে এবং ভালোবাসে। গ্রামের প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা চার ভাই যাই, আমার বাবা যায়, এবং গ্রামের যত দাওয়াত মিলাদ থেকে ধর্মীয় যত কাজকাম আছে সব কিছুতে আমরা ইনভলভ থাকি। আমি আমার জীবনের গল্পটা আমার মধ্য জীবন থেকে শুরু করি, কারণ আমার ছোট জীবনে তেমন কোনো ঘটনা নেই। আমি সবেমাত্র মাওলানা পাশ করি এবং মাওলানা হই, কোরআনে হাফেজ হই। হাফেজ হওয়ার পরে আমার বড় তিন ভাই তখন মাদ্রাসায় চাকরি করত। আমার মানে ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি এতিম বাচ্চাদের জন্য কিছু একটা করব। আমি জানি না কেন জানি এতিম বাচ্চার প্রতি আমার মন সবসময় কান্না করত এবং এতিম বাচ্চার প্রতি আমার ইমোশন সবসময় অনেক বেশি ছিল। তো এই জন্য আমার ইচ্ছা হলো যে আমি এতিম বাচ্চার জন্য কোনো কিছু করব। এজন্য আমি দেখে শুনে একটা এতিম মাদ্রাসায় আমি চাকরি নেই। এটা আসলে মূলত চাকরি বলা চলে না, আমার কাছে মনে হয় যে এটা পেটে ভাতে থাকার মতো। সে মাদ্রাসায় আমি চাকরি নিই, যেটা আমাদের সিলেট শহর থেকে অনেক দূরে, হবিগঞ্জের কাছাকাছি কোনো একটা এতিমখানায়। তো সেই এতিমখানায় আমি চাকরি নিই এবং চাকরি নেওয়ার পর এতিমখানায় যেদিন আমি প্রথম জয়েন করি, ওই দিন আমি দেখতে পাই যে এতিমখানায় টোটাল 32টা বাচ্চা আছে এবং 32টা বাচ্চার মধ্যে সবগুলো বাচ্চাই অনেক সুন্দর। বাট এরই মাঝে একটা বাচ্চা আছে যেটা বাকি বাচ্চাদের চেয়েও দেখতে অনেকটা লম্বা, হ্যাংলা, মোটামুটি সুন্দর, যার নাম হচ্ছে চিরাগ আলী। এবং আমার এই চিরাগ আলীকে ঘিরে আমার জীবনের সমস্ত গল্পটা। আমি যখন চিরাগ আলীকে তখন দেখি মাদ্রাসার মধ্যে, আমি দেখি যে চিরাগ আলী চোখে দেখতে পায় না। একেবারে যে দেখতে পায় না বিষয়টা তা না। চিরাগ আলী একদম হাতের কাছে, ধরেন 2-3 হাত সামনে দেখতে পায় এবং এরপরে দূরের জিনিসগুলো চিরাগ আলী খুব ক্লিয়ার দেখতে পায় না, অনেক ঘোলা দেখতে পায়। শুনেছিলাম একটা সময় নাকি চিরাগ আলী সানগ্লাস ব্যবহার করতো, চশমা ব্যবহার করতো। এরপরে মাদ্রাসার অন্য বাচ্চারা দুষ্টুমি করে চিরাগ আলীর চোখ থেকে চশমা খুলে নেয় এবং চশমা খুলে নেওয়ার পরে চিরাগ আলী বরাবরের মতো এক অন্ধ জীবন করত। এবং এই চিরাগ আলীকে দেখে আমার খুব মায়া লাগতো। ও সবসময় মাথা কামিয়ে রাখতো এবং দবদবে সাদা পাঞ্জাবি পরতো। ও চেহারার মধ্যেও না কেমন জানি একটা ভয়ানক ভাব ছিল। তবে চিরাগ আলী যথেষ্ট পরিমাণের ধর্মীয় একজন ছেলে ছিল। চিরাগ আলী আমি দেখতাম যে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো এবং মধ্যরাতে উঠে মাঝে মাঝে আল্লাহর ইবাদত করত। চিরাগ আলী যে কোনো মানুষ, এটা চোখে দেখলে অনেকেই বিশ্বাস করবে না। আমার কাছে কেমন জানি প্রথম থেকে এই চিরাগ আলীকে অনেক সন্দেহ লাগতে শুরু করে। আমাদের রেকর্ড অনুযায়ী প্রতিটা বাচ্চাকেই কেউ না কেউ এনে দিয়ে যায় আমাদের এই এতিমখানায়, কিন্তু চিরাগ আলীকে যে দিয়ে যায় তার কোনো ডিটেলস বা ঠিকানা আমাদের এই মাদ্রাসায় থাকে না।
আমি তখন এই চেরাগালির বিষয়ে যখন আমাদের মাদ্রাসার যিনি সভাপতি মানে প্রতিষ্ঠাতা ওনার সাথে কথা বলি, তখন আমি জানতে পারি যে মধ্য বয়সের চেয়েও একটু বেশি বয়স্ক একজন হুজুর মাওলানা টাইপের লোক চেরাগালিকে মাদ্রাসায় খুব ছোট বয়সে দিয়ে যায়, এবং সেই থেকে চেরাগালি এই মাদ্রাসায় আজকে দীর্ঘ অনেকগুলো বছর ধরে আছে। তো যাই হোক, চেরাগালির সাথে আমার দিনগুলো কাটতেছে। তবে মাদ্রাসার যে অন্য বাচ্চাগুলো আছে তারা সবসময় আমাকে চেরাগালিকে দিয়ে ভয় দেখাইতো। মাদ্রাসায় পড়া অন্য বাচ্চাগুলো বলতো যে হুজুর, চেরাগালি মূলত কোনো মানুষ না, চেরাগালি জিন। এটা আমাকে সবসময় বলতো। তা আমি বলতাম যে তোমরা সেরাগালিকে জিন বলো কেন? বলে আমরা অনেক দিন দেখেছি মধ্যরাতে সেরাগালির সাথে অনেক অলৌকিক কিছু ঘটতে। অনেক সময় দেখেছি সেরাগালি মধ্যরাতে কাদের সাথে জানি গোপনে গোপনে কথা বলে। হুজুর, আমরা বললে আপনি জানি না বিশ্বাস করবেন কিনা, এমনও দিন গেছে আমাদের বৃষ্টি, প্রচণ্ড রকম বৃষ্টি, আমাদের মাদ্রাসায় কোনো খাবার নাই, আমরা ক্ষিধার্ত অবস্থায় ছিলাম, আমরা রান্না করতে পারতেছিলাম না বৃষ্টির কারণে। অ্যান্ড ওই সময় সেরাগালি পলিথিনে করে করে সুস্বাদু বিরিয়ানি আমাদের জন্য নিয়ে আসতো, এবং মনে হতো যেন বিরিয়ানিগুলো এইমাত্র রান্না করা হয়েছে। হুজুর, আমাদের ওই এতিমখানার আশেপাশে তেমন কোনো দোকান নাই, এবং আমাদের ওই গঞ্জের বাজারেও আপনার বিরিয়ানি বিক্রি হয় না, তাহলে সামান্য কয়েক মিনিটের ভিতরে সেরাগালি থেকে এরকম বিরিয়ানির প্যাকেটগুলো আমাদের জন্য নিয়ে আসলো, এবং যে বিরিয়ানিগুলো থেকে এখনও মনে হয় যেন ভাপ উঠতেছে, একদম গরম বিরিয়ানি। আমি যখন বললাম যে তোমরা এগুলো বাদ দাও, তো এগুলো অলৌকিক কথাবার্তা, এইসব আমি যেহেতু চোখে দেখি না, আমি এগুলো বিশ্বাস করি না। কিন্তু মাদ্রাসার অন্য বাচ্চাগুলো সেরাগালিকে খুব ভয় পাইতো, মানে ওকে খুব মানতো। ও যখন যেটা বলতো বাচ্চারা সবসময় সেরাগালির কথা মতোই চলাফেরা করতো। এইভাবে দিন আর রাতগুলো কাটতে থাকে। তখন একটা সময় একদিন রাতের বেলায় ঘটনা আমি আপনার সাথে শেয়ার করি। ঘটনা হচ্ছে ঠিক এরকম যে ওই দিন রাতে হঠাৎ করে প্রচণ্ড রকমের তুফান আসে। আমার যে ঘটনাগুলা বা আমার যে গল্পটা, আজ থেকে বহু বছর আগের গল্প, এবং ওই সময় তো আমাদের ওই মাদ্রাসাটা ছিল একটা দোচালা টিনের ঘর। মসজিদটা যদিও সেমি পাকা ছিল, কিন্তু মাদ্রাসাটা ছিল দোচালা টিনের ঘর। এবং এত পরিমাণের তুফান, ভাই আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যে ওই তুফানে মনে হয় যেন আমার মাদ্রাসাটাকে উড়াই নিয়ে যাবে। মাদ্রাসাদের সব বাচ্চাদের হাতে তখন হারিকেন, সবাই তখন চিন্তা করতেছিলাম যে আমরা এখন কি করব। এবং এত পরিমাণের তুফান, মাদ্রাসার বাচ্চাগুলো সবাই চিৎকার করে কাঁদতে শুরু করে। এবং মাদ্রাসার পাশেই, মানে ওই মাদ্রাসার মধ্যে একটা রুমের মধ্যে আমি থাকতাম। আমার বাচ্চাগুলো সবগুলো একই রুমে ঘুমাতো, মানে লম্বা করে, মাদ্রাসায় যারা গিয়েছেন তারা দেখবেন এরকম লম্বি করে একটা রুমের মধ্যে সবাই ঘুমায় একসাথে, মানে কাতারে কাতারে ঘুমায়। আমি তখন আমার রুম থেকে বেরোয় দেখলাম যে বাচ্চাগুলো সবগুলো গোল হয়ে চিৎকার করে কান্না করতেছে। ঠিক সেই মুহূর্ত পর্যন্ত সেরাগালি ঘরের একটা কোণার মধ্যে বসে আছে। আমি সবাইকে গিয়ে বললাম তোমরা এখন কি করবা, নাইলে একটা কাজ করে আমরা সবাই মিলে মসজিদে চলে যাই। আর মসজিদে যেতেও আরও ভয় পাচ্ছিলাম। ভাই কেন জানেন, এই মসজিদটা আজ থেকে বহু বছর আগের পুরনো একটা মসজিদ, মনে হয় যেন ধাক্কা দিলে মসজিদের পিলারগুলো ভেঙে যাবে। এইরকম একটা মসজিদের ভিতরে আমি আমার এই কচি কচি ছোট বাচ্চাগুলোকে নিয়ে যেতেও না ভয় পাচ্ছিলাম। ভয় তখন গলা শুকিয়ে আসতেছিল, চিৎকার করে কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমি তো কোরআনে হাফেজ ছিলাম, আমি চিৎকার করে কোরআন পড়তেছি, বাচ্চাদেরকে বলতেছি তোমরাও কোরআন পড়ো। এবং সবাই তখন হারিকেন বাতি হাতে নিয়ে কোরআন শরীফ খোলে এবং আল্লাহর নামের পরে কোরআন পড়তে শুরু করে। ও ভাই, আমার মনে হয় যে এরপরে তুফান আরও ভয়ানক হচ্ছে। টিনের ঘরের ওই বাঁশগুলো যখন মটমট করে শব্দ করতে শুরু হলো, মনে হলো এই বুঝি টিনের ঘরটা আমাদের উপরে ভেঙে পড়তেছিল। ঠিক ওই মুহূর্তে সেরাগালি আমাকে বলে বসলো, হুজুর, ও হুজুর। আমি তখন সেরাগালির কাছে গেলাম। যাওয়ার পরে আমি কেন জানি সেরাগালির মুখের ভিতরে কোনো ভয় দেখতে পাচ্ছিলাম না। আমার চেরাগালিকে কোনো ভয় লাগতেছিল না। আমি কিন্তু মাদ্রাসায় সবসময় তালা মেরে ঘুমাইতাম, মানে ভিতর থেকে তালা মেরে ঘুমাইতাম যাতে কোনো বাচ্চারা বাইরে যেতে না পারে। এবং ওই সময় সেরাগালি আমারে বলতেছে যে হুজুর, আপনি ঘরের তালাটা খোলেন, তা না হলে সব বাচ্চাগুলো মারা পড়বে। আমি তখন বললাম কি বলো তুমি, ঘরের দরজা খুললে কি হবে? বলে হুজুর, আপনি তালাটা খুলে আমাকে বাইরে যেতে দেন, আর আমি যদি বাইরে যাই তবেই তুফান থেমে যাবে। আমি বললাম সেরাগালি, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমাকে বলে হুজুর, আপনি দেরি করেন না, আপনি লেট করেন না। আপনি যদি লেট করেন তাহলে হুজুর আমাদের ওই টিনের ঘরটা ভেঙে টিনের ঘরের নিচে আমাদের এই বাচ্চাগুলো সবাই মারা পড়বে। হুজুর, আপনিও মারা পড়বেন। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি হুজুর, আপনি 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 দরজাটা খোলেন। চেরাগালির কথা শুনে আমি তখন দৌড়ে গিয়ে আমার রুম থেকে আমি তখন চাবিটা নিয়ে আসি, এবং চাবি এনে মাদ্রাসার ওই বাচ্চাদের শোয়ার রুমে দরজাটা আমি তখন খুলে দিই। মুহূর্তের মধ্যে চেরাগালি তখন দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং চেরাগালি বেরিয়ে যাওয়ার পরে
আস্তে আস্তে করে কেমন জানি পরিস্থিতি ঠান্ডা হতে থাকে এবং একটা পর্যায়ে মনে হয় মুহূর্তের মধ্যেই তুফান থেমে গেল। এবং তুফান থেমে যাওয়ার পরে সবার হাতে তখন হারিকেন নিয়ে সবাই তখন মাদ্রাসা থেকে বের হলাম। চেরাগালি তো বের হলো এবং চেরাগালি বের হওয়ার পরেই তো তুফান থেমে গেল। তাহলে চেরাগালি কোথায় গেল? চেরাগালি মরে গেল না তো? এই ভয়ে আমরা তখন হারিকেন দিয়ে চেরাগালিকে মাদ্রাসার সামনে খুঁজতে শুরু করি। ভাই এখানে ওইখানে বিভিন্ন জায়গায় চেরাগালিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমরা চেরাগালিকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় গেল? মাদ্রাসার প্রতিটা বাচ্চার গলা তখন শুকিয়ে যাচ্ছিল। সবাই তখন আল্লাহকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলতেছিল যে ও আল্লাহ, আল্লাহ চেরাগালি কোথায় গেল? আমরা চেরাগালিকে খুঁজে পাই না। এরকম করে ভয়ভীতি কাটতে কাটতে একটা সময় আমার হাতে একটা টর্চ লাইট ছিল, 3 ব্যাটারি টর্চ লাইট। আমি তখন হঠাৎ করে টর্চ লাইটটা যখন আপনার টিনের চালে, মানে ওই টিনের চালে যখন আমি টিপ দিলাম, আমি দেখলাম যে আমাদের ওই টিনের চালে চেরাগালি বসে আছে। আপন ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা যে চেরাগালি যেই টিনের চালে বসে আছে, মাদ্রাসার যেই টিনের চাল ওখানে বসে আছে। আমাদের এখানে কোনো মই নাই যে মই বেয়ে চেরাগালি ওই টিনের চালে উঠতে পারে, অথবা আমাদের ওই ঘরের সাথে কোনো গাছের ঠেসা দাগা নাই, মানে কোনো গাছ নাই যে চেরাগালি এই গাছটা বেয়ে টিনের ছাদে উঠতে পারবে। এই চেরাগালি কিভাবে টিনের ছাদে গিয়ে বসলো? এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না। আমি চেরাগালির দিকে যখন টর্চ লাইটটা টিপ মারলাম, চেরাগালির চোখগুলো তখন সাপের মতো জ্বলজ্বল করতেছিল এবং আমি ভয়ে টর্চ লাইটটা বন্ধ করে দিই। এবং বন্ধ করে দিয়ে যেখানে বাগানের মধ্যে এখানে ওখানে বাচ্চারা চেরাগালিকে খুঁজে বেড়াচ্ছে, আমি সবাইকে ডাক দিলাম, দিয়ে বললাম যে তোমরা এদিকে আসো, ওইদিকে খোঁজাখুঁজি করার দরকার নাই। বাচ্চারা সবাই দৌড়ে আসছে। আসে বলে কি? আমি বললাম যে চেরাগালি আমাদের মাদ্রাসার ওই টিনের উপরে চেরাগালি বসে আছে। সবাই তখন বলে যে হুজুর চেরাগালি ওখানে উঠলো কি করে? এখানে উঠার তো কোনো মই নাই, কোনো কিছু নেই, আমরাও তো এখানে উঠতে পারবো না, এবং এই তুফানের মধ্যে চেরাগালি ওখানে উঠলো কি করে? আমি তখন বিসমিল্লাহ বলে দোয়া পড়তে শুরু করলাম এবং দোয়া পড়ে আমার বাচ্চাগুলোকে সবার শরীরে ফু দিতাম। ভয় পাইলাম যে চেরাগালির সাথে কোনো খারাপ কোনো কিছু চলে আসলো কিনা, আমার বাচ্চাদের ক্ষতি করে ফেলে কিনা। আমি তখন ডাক দিলাম, ও চেরাগালি নামো। এটা বলার পরে চেরাগালি তখন বলল হুজুর নামতেছি। এই বলে আমরা তো ঘরের এক পাশে দাঁড়িয়েছিলাম, অন্য পাশের দিকে চেরাগালি গেল এবং স্মুথলি চেরাগালি ওই টিনের ছাদ থেকে নেমে চেরাগালি হেঁটে হেঁটে আমাদের কাছে আসলো। আমার বুঝার আর বাকি ছিল না। বাচ্চারা সবাই চেরাগালিকে বলতেছে, তুই টিনের ছাদে উঠলি কেমনে? এই টিনের ছাদে তুই কেমনে উঠলি? নামলি কেমনে? আমরা তো কোনো শব্দ পাইলাম না। তুই ঘর থেকে বেরোয়ার পরে তুফান কেন থেমে গেল? বারবার চেরাগালিকে প্রশ্ন করে এবং চেরাগালি নিচের দিকে তাকিয়ে আছে। একটা সময় আমি বাচ্চাদেরকে বললাম যে তোমরা চুপ করো, ওরে আর এরকম প্রশ্ন করো না, এবং এরকম প্রশ্নগুলো বিব্রত হয়ে যাবে, তোমাদের প্রশ্নের প্রয়োজন নাই, চলো সবাই ঘুমাইতে যাই। এরপরে সবাই মিলে আমরা আবারও শুইতে আসলাম। কিন্তু ভাই কোনোভাবেই আমার দু চোখের পাতাকে আমি এক করতে পারতেছিলাম না। কখনো খাটের এই পারে কখনো ও পারে, এরকম করে আপনার কাঁধ পাল্টাতে পাল্টাতে একটা সময় ফজরের আজান দিয়ে দেয়। এবং ফজরের আজান দিলে পরে আমিও তখন উঠি, খুব ভয় নিয়ে উঠি অজু করে এবং ফজরের আজান দিই। এবং ফজরের আজানটা দেওয়ার পরে বিভিন্ন গ্রামের মানুষরা তখন নামাজ পড়ার জন্য আমার মসজিদে আসে। যখন নামাজ পড়ার জন্য আমার মসজিদে আসে, আমি অনেককেই জিজ্ঞেস করি যে ভাই তুফানে আপনাদের কোনো ক্ষতি হয়েছে? আপনাদের ঘরবাড়ির কোনো ক্ষতি হয়েছে? সবাই তখন বলে, হুজুর কি বলেন, তুফান আপনি কই পাইলেন? আমি তখন নিচের দিকে তাকিয়েছি। আরে আমি বললাম কি বলেন, কালকে রাতে এত পরিমাণে তুফান হয়েছে, আমাদের টিনের ঘরটাকে ভেঙে ফেলার মতো অবস্থা। আমাকে সবাই বলতেছে, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন? গ্রামে তো আমরা একটা বাতাসও দেখলাম না, এবং সবাই গরমের মধ্যে বসেছিলাম, কোনো বাতাস নাই, কোনো কিছু নেই, আর আপনি বলতেছেন তুফান। আমি বললাম ভাই আমার এই টিনের ঘরটাকে ভেঙে ফেলতেছিল, অনেক কষ্ট পর আমরা ঘরটাকে রক্ষা করলাম। সবাই হাসতে হাসতে বলছে, তাহলে হুজুর তুফান মনে হয় শুধু মাদ্রাসার মধ্যে আসছে। আমি তখন বুঝে গেলাম যে আসলেই ঠিক, তুফান শুধুমাত্র মাদ্রাসায় আসছে। এরপরে আমি চুপ হয়ে গেলাম এবং চুপ হয়ে যাওয়ার পর আমি আর কোনো কথা বলি না, কোনো কাজ করি না। আমি তখন রুমের মধ্যে চলে আসলাম। চেরাগালির দিকে আমি তখন একটু ভয়ে ভয়ে তাকাচ্ছিলাম। এবং এই দিনটা কেটে গেল। এর পরের দিন দুপুরবেলা আমাদের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসা তৈরি করেছেন, উনি আসলে খুব বেশি একটা মাদ্রাসার মধ্যে আসে না, মাঝে মাঝে ওনাকে আমরা দেখতে পাই এবং খুব কমই আসে। তো বেশ কয়েকদিন পরে উনি ওই দিন দুপুরবেলা মাদ্রাসায় আসছে, এবং তিনি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডোনার। বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু উনিই দিয়ে থাকে, উনি আমাদের দাতা।
তো এরপরে উনি আসে, আসার পরে উনি জোহরের নামাজ পড়ে বাচ্চাদের সবার সাথে বসে সবার জন্য জিলাপি নিয়ে আসে। এবং জিলাপি খাওয়ানোর পরে ওই মাদ্রাসার মানে আপনার প্রতিষ্ঠাতা আমার সাথে বসে। উনি আসলে খুব ধর্মীয় কোনো ব্যক্তি যে তা না, মানে মোটামুটি আছে, এলাকার বিত্তশালী পয়সাওয়ালা একজন লোক, এতিমখানা দিয়ে রাখছে এরকম আর কি। পরে আমাকে বলতেছে যে হাফেজ সাহেব, আমি তো একটা বিপদে পড়ছি, একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন। আমি তখন বললাম যে আপনি এত বড় লোক মানুষ, আমি আপনাকে কি সাহায্য করব, কেন, কি হয়েছে আমাকে বলেন তো। পরে আমাকে বলতেছে যে আমার ঘরের মধ্যে মানে ওনার একটা বাংলো বাড়ি আছে আর কি, উনি যে বাড়িতে থাকে এটা না, আরেকটা বাড়ি আছে ওনার বাংলো বাড়ি ওই গ্রামের মধ্যেই। তো ওই বাড়িতে উনি হাঁস মুরগি বা বিভিন্ন ধরনের আপনার গবাদি পশু পালন করে। ওই বাড়িটা অনেক সুন্দর। তো উনি বলে আমার ওই বাংলোর মধ্যে 3টা ছেলে চাকরি করতো। তো একটা ছেলে পালিয়ে যায় এবং আরেকটা ছেলে খুবভাবে অসুস্থ আজকে অনেক দিন যাবৎ। আর একটা ছেলে আছে কিন্তু ওই ছেলেটা খুব ভালোভাবে কাজ করতে পারে না। হুজুর, আমার এই বাগান বাড়ির ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, তো আমার ওই বাগান বাড়ির ঘাসগুলো কাটা দরকার। যদি আপনি আপনার মাদ্রাসার কয়টা বাচ্চা আমার দিতেন, আমি মাদ্রাসার ঘাসগুলোকে কাটাইতাম। তো এটা যখন আমার বলার পরে আমি তখন চিন্তা করলাম যে উনি তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এবং আমি এও শুনেছি উনি এর আগেও বিভিন্ন বাচ্চাদেরকে ওনার বাড়িতে নিয়ে কাজ করাইতো। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি বিকেলে বাচ্চাদেরকে পাঠাই দিব। বলে না, আজকে পাঠাইন না, আপনি কালকে সকালে পাঠাইন, নামাজের পরে পাঠাই দিয়েন, তাহলে ওরা গিয়ে কাজ করবে। পরে আমি বাচ্চা 8-10 জনকে এর মধ্যে সেরাগালি সহ ছিল, তো সবাইকে আমি তখন বললাম যে ওনার বাংলোতে যাও, বাংলোতে গিয়ে কাজ করো। তো সবাই মিলে তখন ওনার বাংলোতে সকালবেলা কাজ করতে চলে গেল। আমি তখন মাদ্রাসায় একাই আছি, মানে কয়েকটা বাচ্চা আছে যারা ছোট, ওই ছোট বাচ্চাগুলোকে নিয়ে আছি। দেন জোহরের আজান দিয়ে দিল, বাচ্চাগুলো তখন ওই বাংলো থেকে আসতেছে না। যখন বাংলো থেকে আসতেছে না, আমার ভিতর তখন অনেকটা ভয় ঢুকে গেল যে কী ব্যাপার, এতগুলো বাচ্চা বাংলোর মধ্যে গেল। এবং উনি যেভাবে বললো যে বাংলোতে অল্প কয়েকটা ঘাস, এই অল্প কয়েকটা ঘাস কাটতে তো এত সময় লাগার কথা না, মানে এত সময় লাগার কথা না, কিন্তু উনি আসতেছে না কেন? মানে ওনার তো চলে আসার কথা, মানে বাচ্চাগুলোর তো চলে আসার কথা, আসে না কেন? এবার আমি আস্তে আস্তে করে জোহরের নামাজ শেষ করে যে ছোট ছোট বাচ্চা কয়েকটা ছিল ওদেরকে খাবার দিলাম, তোমরা খাও, আমি একটু আসতেছি। এবার আমি ছাতিটা হাতে নিয়ে, মানে আমার ছাতাটা হাতে নিয়ে আমি আস্তে আস্তে করে বাংলোর দিকে যাচ্ছিলাম বাচ্চাগুলোকে দেখার জন্য যে ওরা দুপুরে খেয়েছে কিনা বা কোথায় খেয়েছে, এখনও কেন আসছে না। আস্তে আস্তে বাংলোর দিকে যাওয়ার পরে আমি বাংলোতে গিয়ে অবাক হয়ে গেলাম, দেখলাম আমার একটা বাচ্চাও বাংলোতে নাই, কিন্তু বাংলোটা খুব পরিষ্কার। কোনো ঘাসটা সব কিছু কাটছে, মনে হলো যেন কিছুক্ষণ আগে এখানে কাজ করা হয়েছে। এবং গরুকে ঘাস দিচ্ছে একটা ছেলে, ও মানে ওনার হচ্ছে মাসটি ওনার এখানে কাজ করে। ওই ছেলেটার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই রে, আমার মাদ্রাসার বাচ্চাগুলো এখানে আসছিল, ওরা কোথায়? বলে এরা তো এখানে কাজ শেষ করে মানে মালিকের সাথে মালিকের বাড়িতে গেছে কাজ করার জন্য। এই কথাটা শুনে আমার মনে একটু কষ্ট গেল, কষ্ট যাবে, কারণ এই 3 বাচ্চা উনি এদেরকে তো বাংলোতে কাজ করাইলো, আবার এই বাচ্চাগুলোকে ওনার বাড়িতে নিয়েও কাজ করাচ্ছে। তো আমি বললাম এরা কি দুপুরে খাইছে? বলে তা তো জানি না। পরে আমি আস্তে আস্তে করে ওনার বাড়ির দিকে গেলাম, এবং বাড়ির দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছি উনি ওনার বাড়ির ভিতরে দিয়ে বাচ্চাগুলোকে কাজ করাচ্ছে। আপনার টয়লেট পরিষ্কার করাচ্ছে, ঘর পরিষ্কার করাচ্ছে, ওনার কিচেন পরিষ্কার করাচ্ছে, বারান্দা পরিষ্কার করাচ্ছে, ওনার শোয়ার বেডরুম পরিষ্কার করাচ্ছে। বরাবরের মতো বাচ্চাগুলোকে কাজের লোকের মতো উনি ঘরের মধ্যে ব্যবহার করতেছে। এটা দেখার পরে খুব খারাপ লাগলো, আসলে এতটাই খারাপ লাগছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। একরকম মনের অজান্তেই চোখে জল চলে আসলো যে বাচ্চাগুলো, ছোট ছোট কুচি কুচি বাচ্চাগুলোকে দিয়ে এরকম কাজ করাচ্ছে। পরে আমি ওনাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে বাচ্চাগুলোকে কি খাওয়াইছেন? উনি বলে না, একটু পরে গোসল করে চলে যাবে, আপনি একটু পরে চলে যাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন নাই? আমি বললাম হাই রে মানুষ, আমি জি ভাই খাওয়ার ব্যবস্থা করছি। তো আমি তখন দাঁড়ায় আসছি, কারণ আমি দাঁড়ায় আছি, আমি যদি দাঁড়ায় থাকি তাহলে বাচ্চাগুলো তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দিবে, ওই বিশ্বাসে প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়ায় আছে। উনি কোনো কিছুই বলে না। 1.5 ঘন্টা পরে আমি তখন ডাক দিয়ে বললাম যে দেখেন, 1.5 ঘন্টা হয়ে গেছে, বাচ্চাগুলোকে দিয়ে দেন, ওরা খাওয়া দাওয়া করুক, এবং খাওয়া দাওয়ার পরে না হয় আবার এসে কাজ করবো, সমস্যা তো নাই। পরে বলে আচ্ছা ঠিক আছে, আজকে আর লাগবে না, আজকে নিয়ে যান, আরেকদিন তাহলে আরেকদিন। এই বলে আমি তখন বাচ্চাগুলোকে নিয়ে আসতেছি, এবং আস্তে আস্তে আমি বাচ্চাগুলোর মুখে শুনতেছি তারা বলে হুজুর, আমাদের কি এরকমও দিন গেছে 1 সপ্তাহ উনি আমাদেরকে টানা কাজ করেছে ওনার বাড়িতে নিয়ে। শুধু তাই নয়, ওনার বোনের বাড়িতে, ওনার আত্মীয়র বাড়িতে নিয়ে উনি আমাদেরকে কাজ করাইতো। আমাদের আজকে ভাগ্য ভালো যে আপনি ছিলেন, আপনি যদি না থাকতেন তা মাগরিবের পরে আমাদেরকে ছাড়তো, আর দুপুরে আমাদেরকে 1 গ্লাস পানিও খেতে দিত না। এই 3 বাচ্চাগুলোর মুখে এই কথাগুলো শোনার পরে ভাই আমার চোখের পানিগুলো টলমল করে মাটিতে গড়িয়ে পড়তেছিল। আসলে গরিব হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় একটা পাপ, যে বাচ্চাগুলো দুনিয়াতে আছে, ওদেরও তো বাবা আছে, মা আছে, কিন্তু হয়তো ওই বাবা মায়ের পরিচয় তারা জানে না বলে আজ তারা এতিম।
আমি এদেরকে নিয়ে আসলাম এবং আনার পরে সবাইকে খাবার দিলাম এবং সবাই মিলে তখন খাবার খাইলো, গোসল করলো, খাবার খাইলো। ওই দিনটা কেটে গেল এবং পরের দিন দুপুরবেলা আমাদের ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পুনরায় আবারও মাদ্রাসায় আসলো। এবার যখন তিনি মাদ্রাসায় আসলো, আসার পরে আমাকে বললো যে হাফেজ সাহেব, আপনাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় একটা ছেলে কাজ করে চেরাগালি, মানে মাদ্রাসায় পড়াশোনা করে থাকে একটা ছেলে চেরাগালি। আমি বললাম হ্যাঁ চেরাগালি আছে তো, বলে চেরাগালিকে একটু ডাক দেন। জোহরের পরের ঘটনা, মসজিদে বসে আছে। পরে আমি একটা বাচ্চারে বললাম যে যাও চেরাগালিকে ডেকে নিয়ে আসো। পরে গিয়া চেরাগালিকে ডাকলো, চেরাগালি আসছে। আসার পরে আমাদের ওই প্রতিষ্ঠাতা চেরাগালিকে বলতেছে যে তুমি আমার বাড়িতে তুমি পার্মানেন্টলি থাকবা, আমার বাড়িতে তুমি কাজ করবা। আমি তখন বললাম যে আপনি কি জানেন যে চেরাগালি কিন্তু চোখে দেখতে পায় না, ও তো অন্ধ, তুমি আপনার বাড়িতে গিয়ে কী কাজ করবে? আমার বলে ধুর হুজুর, আপনি গেলে কী বলেন, আপনি অন্ধ, আপনি জানেন না চেরাগালি বুলুটের মতো কাজ করে, ওর কাজের স্পিড এত বেশি যে আমার বউ জানালা দিয়ে ওর কাজ দেখে মুগ্ধ হয়ে গেছে। আমাকে পাঠাইলো আমি চেরাগালিকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। চেরাগালি আমাদের বাসায় থাকবে এবং আমাদের বাসায় ও থাকবে। আমি তখন বললাম তাহলে কি চেরাগালি পড়াশোনা করবে না? উনি আমাকে বলে এখানে যত বাচ্চা আছে সবচেয়ে বড় হচ্ছে চেরাগালি, এবং চেরাগালি সবার বয়সে বড়, ও পড়াশোনা করছে, অনেক করছে, আর পড়াশোনার দরকার নাই, আমার সাথে থাকুক, আমি ওর একটা লাইন করে দিব। এই যখন বললো আমি একটা লাইন করে দিব, তখন আমার ভিতরে একটু স্বস্তি এলো যে যাই হোক, তিনি যদি চেরাগালিকে নিয়েও যায় তাহলে হয়তো তিনি চেরাগালির একটা লাইন করে দিবে। এবং এরা তো এতিম বাচ্চা, ওদের তো মাথার উপরে কোনো ঠাঁই নেই, পায়ের নিচে মাটি নেই, তো চেরাগালিকে নিলে তিনি হয়তো চেরাগালির দায়িত্ব নিবে, এই বিশ্বাস করে আমি তখন চেরাগালিকে ওনার সাথে পাঠিয়ে দিলাম। ওই দিনে চেরাগালি তার ব্যাগপত্র, কাগজপত্র, ওর যত কিছু আছে সব নিয়ে ওই বাড়িতে চলে গেল। এবং চলে যাওয়ার পরে ভাই আমার ভিতরে কেমন জানি চেরাগালির জন্য খুব কষ্ট হচ্ছিল, এতটা মায়া লাগতেছিল, মানে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। এখন আমি তো একটা হাফেজ মানুষ, মাদ্রাসার হুজুর, আমি তো চাইলেই এই প্রতিষ্ঠাতার বাড়িতে যেতে পারি না, কারণ ওনার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, ওনার যুবতী মেয়েরা আছে, ওনার ওয়াইফ আছে, আবার ওনার ওয়াইফ একজন ওর 2 বিয়ে করে। তো এখন আমি ওই বাড়িতে যাওয়াটাও তো আমার জন্য বড় মুশকিল এবং ভয়ের একটা কারণ। এইভাবে আমি যাই না, কিন্তু চেরাগালির জন্য আমার খুব কষ্ট হয়। আপন ভাই, আল্লাহ সাক্ষী, একদিন শুক্রবারে আপনার প্রায় রাত্র 1টার মতো বাজে, 1টার কাছাকাছি। এই সময় হঠাৎ করে চেরাগালি আমার ঘরের দরজায় এসে আমাকে ডাকতেছে, হুজুর, ও হুজুর, দরজা খোলেন। রাত্র তখন বাজে প্রায় 1টা। যখন 1টা বাজে আমি তখন ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, এত রাতে চেরাগালি? আমি বললাম কে? বলে হুজুর আমি চেরাগালি। আমি তখন দরজাটা খুললাম, দরজা খোলার পর দেখি যে চেরাগালি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম এত রাতে তুমি এখানে কেন আসছো এবং এত রাতের বেলায় কেন? পরে আমাকে বলে হুজুর আমি তো দিনের বেলায় আসতে পারি না, আমাকে দিনের বেলা আসতে দে না, এই জন্য আমি রাতের বেলায় আপনার কাছে আসছি, হুজুর আমার ইজ্জতটা বাঁচান। এরকম করে চেরাগালি তখন কান্না করতে শুরু করে। আমি বললাম তুমি মাদ্রাসার ভিতরে আসো, আমার রুমের মধ্যে আসো। বলে না হুজুর আমি আপনার রুমে যাব না, আপনি একটু বাইরে আসেন, আমি আপনার সাথে কথা বলবো। কারণ আমি রুমে গেলে যদি কোনো বাচ্চা দেখে ফেলে, যদি ওই প্রতিষ্ঠাতার কাছে বলে দেয়, তাহলে তো হুজুর অনেক ঝামেলা হবে, এই জন্য আমি ভিতরে যাব না, আপনি একটু মাদ্রাসা থেকে বেরিয়ে আসেন, আমি আপনার সাথে কথা বলি। তখন ভয়কে জয় করে আমি তখন মাদ্রাসা থেকে বেরোলাম। বেরোয়ার পরে চেরাগালি তখন আমাকে ওই মাদ্রাসার কোণার মধ্যে ডেকে নিল, ডেকে নিয়ে আমাকে বলে হুজুর আপনি আমাকে ওই বাসা থেকে নিয়ে আসেন, ওই বাসায় আমি আমার ইজ্জত ধরে রাখতে পারি না। আমি তখন বললাম যে চেরাগালি তুমি বয়স অনেক ছোট, এত ছোট একটা মানুষের ইজ্জত ধরে রাখতে পারি না, মানে আমি তো তোমার কথা বুঝলাম না। বলে হুজুর আমি ওই বাসায় গেছি কাজ করার জন্য, ওই বাসার যার ওই যিনি আপনার প্রতিষ্ঠাতা, তার যে ছোট বউ ছিল, ওই ছোট বউ প্রতি রাতে আমাকে তার রুমে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন কোয়ালিটির তেল আমার হাতে দেয় এবং তিনি কাপড় খুলে একদম উলঙ্গ হয়ে আমাকে বলো ওনার শরীরে এগুলো ম্যাসেজ করার জন্য। হুজুর আমি কোরআনে হাফেজ, হিসাব করতে গেলে আমি কোরআন মুখস্থ করেছি, আমি একজন দিনদার মুসলিম ছেলে, হুজুর আমাকে এই কাজগুলো করতে হয়, আমার এগুলো সহ্য হয় না, এদের উপরে না হয় আল্লাহর গজব পড়ে যাবে। আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি যদি আমাকে ওই পরিবার থেকে না আনেন তাহলে ওই পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে, কেউ ওই পরিবারে বাঁচবে না, আপনি আমার ইজ্জতটা রক্ষা করেন। আমি তখন বললাম চেরাগালি ঠিক আছে, আমি কালকে প্রতিষ্ঠাতার সাথে কথা বলবো এবং ওনার সাথে কথা বললে আমি একটা বিধি ব্যবস্থা করব। তুমি এত রাতে যেহেতু আসছো, তুমি রাতে থেকে যাও, সকালে যাবে। বলে না আমি সকালে গেলে তো উনি বুঝে যাবে, আমার ক্ষতি করবে, আমি এখনই চলে যাই। আমি বললাম তুমি রাতের বেলা যেতে পারবে না, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো। আমাকে বলে না হুজুর এগিয়ে দেওয়া লাগবে না, আমি এভাবেই যেতে পারবো। এই কথা বলে চেরাগালি তখন চলে গেল এবং চলে যাওয়ার পর আমি তখন রুমের মধ্যে গেলাম। রুমে গিয়ে বসে চিন্তা করতেছি যে কি করা যায়। ও যে এত রাতে আমার কাছে আসছে, আমি তো একজন মাদ্রাসার ছোট্ট একজন শিক্ষক, আমার কথায় কি আর কোনো কিছু চলে? এখন আমি যদি এই কথাগুলো বলি ওই আপনার
ওই প্রতিষ্ঠাতাকে, তিনি তো আমার এই কথাগুলো আমলে নেবে না এবং উল্টো হয়তো আমাকে চাকরি থেকে বিতাড়িত করে দেবে। কিন্তু আমি রাতে চিন্তা করে দেখলাম যে চেরাগ আলী ভয়ঙ্কর টাইপের একজন লোক। চেরাগ আলীর মাঝে রয়েছে অলৌকিক এবং ভয়ঙ্কর ক্ষমতা। ও যেহেতু রাতের বেলা এসে আমাকে এগুলো বলে গেছে, তাহলে আমি আমার দায়িত্ব পালন করব। হয় আমার চাকরি থাকবে, না হয় আমার চাকরি যাবে। আমি পুরোপুরি না বললেও আমি কিছুটা হইলেও ওই প্রতিষ্ঠাতাকে বলবো, তিনি আমার কথা শুনলে শুনবে, না শুনলে নাই। এরপরে আমি তখন কী করলাম, ওই দিনে সকালবেলা আমি বাচ্চাদেরকে খাওয়া টাওয়া 11টার দিকে আমি তখন ওই বাড়ির দিকে রওনা দিলাম, প্রতিষ্ঠাতা বাড়ির দিকে রওনা দিলাম। এবং বাড়িতে যাওয়ার পর আমি কাউরে দেখলাম না, দেখলাম শুধুমাত্র ওনার ছোট মেয়েটা মানে উঠানের মধ্যে খেলা করতেছে। মেয়েটা আমাকে দিয়ে সালাম দিয়ে আমার কাছে আসলো। আমি বললাম, তোমার আব্বু কোথায়? বলে, আব্বু তো আড়তে, মানে ওই প্রতিষ্ঠাতার কিছু ব্যবসা বাণিজ্য আছে, ওনার আড়তের দোকান আছে, বলে আড়তে। আমি বললাম, ঘরে নাই? বলে, না ঘরে নাই। এবার আমি ওনার আড়তের দিকে হাঁটতে শুরু করলাম। একটা সময় ওনার আড়তে গেলাম, যাওয়ার পরে উনি বললো, হুজুর আপনি থাকেন, আমরা একসাথে নামাজ পড়ে আপনি খাওয়া দাওয়া করে যাইয়েন। তা আমি ওনার সাথেই বসেছিলাম, কিন্তু মানে আমার সাহসী কুলাচ্ছিল না ওনাকে কিছু বলার জন্য। যে এই যে গতকালকের যে ঘটনাগুলো, এর যে আমি কিছু ওনাকে বলবো, মানে এইরকম সাহস আসলে আমার ভিতরে নাই, বা ওরকম সাহস আমি পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর্যন্ত ওনার সাথে থাকলাম। পরে জোহরের নামাজের আজান দিল, আমি জোহরের নামাজ পড়লাম। পড়ার পরে উনি তখন আমার জন্য খাবার নিয়ে আসলো। ওই ওনার আড়তের মধ্যেই দুজনে খাবার খেলাম। খাওয়ার পরে আমি বললাম, আমি চলে যাই। মানে আমি বলতে পারি না, বলার সাহস হয় নাই। পরে আমাকে বলতেছে, হুজুর আপনি আসলেন, ঘন্টার পর ঘন্টা আমাদের সময় দিলেন, কিন্তু কেন আসলেন? কোনো কিছু বললেন না। মানে আমার কাছে মনে হয় যে আপনার কোনো কিছু বলার আছে, আপনি বলেন। আমি তখন বললাম যে আমি আপনাকে কথাগুলো একা বলতে চাই। তো বলে, আচ্ছা ঠিক আছে। পরে উন্নয়ন আর এখানে আরও দুজন লোক ছিল, তাদেরকে বিদায় করলো। করার পরে আমার বলে যে ঠিক আছে বলেন। আমি তখন বললাম যে আমি আপনাকে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, আপনাকে কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। শুধু আমি আপনাকে এইটুকুনি বলি, গতকালকে রাতে আনুমানিক প্রায় 1টার দিকে চেরাগ আলী আমার বাসায় আসে, আমার মাদ্রাসায় আসে। এটা বলার পরে উনি তখন চোখগুলো এত বড় বড় করে ফেলে, মানে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় উনি আসমান থেকে পড়ছে। আমি বললাম, আমার কাছে এসে ও এমন কিছু কথা বলে যে কথাগুলো আমি আপনাকে বলতে পারবো না, আপনাকে বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু এটাই বলবো, আমি একজন হুজুর আলেম মানুষ, যদি আপনি আমাকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি দয়া করে চেরাগ আলীকে আপনার বাড়ি থেকে বিদায় করে দেন, চেরাগ আলীকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। যদি আপনি ভালোভাবে এই কাজটা করেন তবে খুব ভালো। যদি আপনি এই কাজটা না করেন, চেরাগ আলীকে পুনরায় আপনার বাসায় আপনি রেখে দেন, তবে আপনার বড্ড ক্ষতি হয়ে যাবে, এবং ক্ষতি হওয়ার পরে আপনি বুঝতে পারবেন। তখন তিনি আমাকে বলে, হুজুর আপনি বসেন, আপনার মাথা ঠিক আছে? একটু মিষ্টি খান, একটু পানি খান। আমি বললাম, আমি এইমাত্র ভাত খাইছি আপনার সাথে। তো আমাকে বলতেছে, তাইলে আপনি এরকম মানে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? এরকম মানে অবিশ্বাস্য কথাবার্তা কেন বলতেছেন? আমি বললাম, আমি তো অবিশ্বাস্য কোনো কথা বলি নাই। উনি বলে, আপনি জানেন আমার ঘরের মধ্যে, আমি যেহেতু চেরাগ আলীকে আমার বাড়ির মধ্যে আমি জায়গা দিয়েছি, আমার বোনের একটা ভয় আছে, চেরাগ আলী আমার ঘর থেকে এটা ওইটা নিয়ে মালামাল নিয়ে পালিয়ে যেতে পারে, যেহেতু আমার থাকার ঘরে আমি ওকে জায়গা দিয়েছি। যার জন্য আমি প্রতি রাতে ঘুমানোর সময় আমি আমার ঘরের ভিতর থেকে দরজা তালা মেরে তারপরে ঘুমাই। আমার 2টা দরজা ঘর থেকে বেরোয়ার জন্য, এই 2টা দরজায়, পিছনেরটা এবং সামনেরটা, 2টার মধ্যে তালা মেরে আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুমাই, এবং আমার ওয়াইফকে নিয়ে আমি যে রুমে ঘুমাই ওই রুমেও আমি দরজা নক করে রাখি, দরজা আমি খিল মেরে রাখি। তাহলে কিভাবে চেরাগ আলী আপনার মাদ্রাসায় যাবে আপনি বলেন তো? আমার তখন আর কথা আসতেছিল না মুখ থেকে, আমি যে কিছু বলবো, বলার মতো কোনো ভাষা পাচ্ছিলাম না। এবং একইভাবে তিনি আমাকে আরও বলতেছে, আপনি কি জানেন আজকে কয়েকটা দিন ধরে চেরাগ আলী এতটাই অসুস্থ যে ও খাট থেকে উঠতে পারে না। আমি বললাম, মানে? বলে, হ্যাঁ খুবই অসুস্থ, এতটাই অসুস্থ যে ও শোয়া থেকে উঠতে পারে না। আমি ভাবছিলাম যে আমি বাচ্চা দিয়ে আপনাকে ডাকবো, বা আমি লোকজন দিয়ে আপনাকে ডাকাবো, ডাকিয়ে আমি আপনাকে বলবো যে আপনি চেরাগ আলীকে নিয়ে যান, চেরাগ আলী খুব অসুস্থ, আমার এখানে থাকলে ছেলেটা হয়তো মারা পড়তে পারে। আমি এই কথাগুলো শোনার পরে মানে আমার মনে হয় যে কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতেছি না। আমি তখন সব কথা বাদ দিয়ে ওনাকে বললাম, তাহলে কি আপনি চেরাগ আলীকে আমার সাথে দিয়ে দিবেন? আমি চেরাগ আলীকে সাথে করে নিয়ে যাব? বলে, হ্যাঁ অবশ্যই, আপনি বাড়িতে যান, আমি লোক পাঠাইছি আপনার সাথে, আপনি গিয়ে চেরাগ আলীকে সাথে করে নিয়ে যান, কারণ ছেলেটা অনেক অসুস্থ। আমি ওর কিছু ওষুধ কিনে দিছি, বলবেন যাতে ওষুধগুলো খায়। এরপর আমি ওনারই এক মানে দোকানের লোকের সাথে ওনার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখলাম চেরাগ আলী এতটাই অসুস্থ, শোয়া থেকে ওঠার মতো ওর অবস্থা নাই, পুরোটা শরীর মনে হয় জ্বরে পুড়ে যাচ্ছে। আমি তখন চেরাগ আলীকে ডাক দিলাম, উঠো। ও খুব কষ্ট করে উঠছে, আমার হাতে ভর করে ও তখন আস্তে আস্তে করে ব্যাগপত্রগুলো আরেকটা লোকে এনে দিল মাদ্রাসায়। ও তখন খুব কষ্ট করে আমার কাছে আসছে। আসার পরে আমি ওর মাথায় জল পট্টি দিলাম, ওষুধ খাওয়াইলাম, এবং রাতের মধ্যে চেরাগ আলীর শরীরের থেকে জ্বরটা অনেকাংশে কমে গেছে, কিছুটা ভালো হয়ে গেছে। আর ভালো হবে না কেন বলেন? মাদ্রাসার সব বাচ্চাগুলো যাদের সাথে ও ছিল তাদের
সবাইকে একসাথে পাইছে, সবার সাথে একসাথে আছে, তাহলে তো ওর আর কষ্ট থাকার কথা না। অনেকটাই ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। অ্যান্ড অনেকটা সুস্থ হয়ে যাওয়ার পর আমি তখন এশার নামাজ পড়লাম। চেরাগালি আমার সাথে এশার নামাজ পড়লো। পড়ার পরে সব বাচ্চারা তখন রুমের দিকে চলে যাবে। আমি চেরাগালিকে বললাম যে বসো, তোমার সাথে আমার কথা আছে। এই কথা বলে চেরাগালিকে আমি তখন এই মাদ্রাসায় বসাইলাম, মানে আমার মসজিদ রুমে বসাইলাম। বসানোর পরে আমি বললাম, চেরাগালি তুমি কি গতকালকে রাতে মাদ্রাসায় আসছিলা? ও তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, চেরাগালি তুমি হুজুরের দিকে তাকাও, তুমি কি গতকালকে রাতে মাদ্রাসায় এসেছিলা? ও তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ হুজুর এসেছিলাম। আমি বললাম, ঘরে তো তালা মারা ছিল, সামনের দরজা পিছনের দরজা দোনো দরজায় তালা মারা, এবং তুমি একজন জ্বর আক্রান্ত রোগী, জ্বরে তুমি শরীর নাড়তে পারো না। তুমি কিভাবে উঠে এসে আমার সাথে এতগুলা কথা বলে গেলা, এবং একটা বারের জন্য কিন্তু তুমি বলো নাই যে তুমি অসুস্থ। তুমি খুব সুস্থভাবে এসে ওই প্রতিষ্ঠাতার ছোট বউয়ের নামে আমার কাছে এই কথাগুলো বলে গেলা। কিন্তু এটা কি? আমি তো যা তোমার বাসায় গিয়ে দেখলাম তুমি জ্বরে কাতরাচ্ছ, জ্বরে আজকে বেশ কয়েকদিন ধরে তুমি জ্বরে ভুগতেছ। ও তখন কোনো প্রশ্নের জবাব দেয় না। আমি তখন বললাম, চেরাগালি তুমি আমার কথাগুলোর জবাব দাও। ও তখন শুধু একটা কথাই বলে যে হুজুর, আমি আপনার কাছে আসার কারণেই তো আপনি আমাকে ওই বাসা থেকে নিয়ে আসছেন। যদি আপনি আমাকে ওই বাসা থেকে নিয়ে না আসতেন, আমি পাপিষ্ঠ হয়ে ওই বাসায় মারা যেতাম। মসজিদের মধ্যে বসে এই কথাটা বললো। তো আমার তো আসলে আর বুঝতে বাকি ছিল না যে ও আসলে কি বলতে চায় বা কেন বলতে চায়। একটা সময় তখন চেরাগালি রুমের মধ্যে চলে গেল। আমি তখন মসজিদের মধ্যে বসে বসে জাস্ট এই চেরাগালিকে নিয়ে ভাবতেছিলাম যে আসলেই চেরাগালি কি এতটা ভয়ানক, এতটা তার রূপ এবং তার ভিতরে এত পরিমাণের পাওয়ার। অবাক হয়ে গেলাম। যাই হোক, আমি এরপর আবার মসজিদে আসলাম। আসার পরে এভাবে আরও 2-3 দিন কাটলো। 3 দিন পরে একদিন বৃষ্টি পড়তেছিল, মানে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমাদের ওই মাদ্রাসাটা একটা পাহাড়ের মতো একটা জায়গা, এবং পাহাড়ের ওই উপরের মধ্যে মাদ্রাসাটা। তো বাচ্চারা তখন একটা ঘরের মধ্যে রান্না করতেছিল। তখন প্রায় আপনার জোহরের আজান দিয়ে দিবে, দুপুরের অবস্থা। আমি তখন গোসল করে আসছি, মসজিদে আজান দিব। ওই সময় দেখতেছি বাচ্চারা কেন জানি ওই রুমের মধ্যে, মানে যেখানে রান্না বান্না করে, এখানে চিৎকার চেঁচামেচি করতেছে, মানে অনেক জোরে জোরে চিৎকার করতেছে। বাচ্চাদের চিৎকার শুনে আমি তখন তাড়াতাড়ি করে লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থায় ওই পাকঘরের দিকে, রান্নাঘরের দিকে দৌড়ে গেলাম। আমি যে বলে, আমি কি হয়েছে? বলে, হুজুর দেখেন কত বড় এক সাপ। বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তখন দেখলাম যে বাচ্চারা যে চুলায় রান্না করতো, চুলার পারে এক ভয়ানক সাপ। এবং এইরকম সাপ আমি আমার জীবনে কখনোই দেখি নাই। মানে এতটাই ভয়ানক এবং মোটা, এত পরিমাণে স্বাস্থ্যবান। সাপটাকে দেখার পরে মনে হয় আমার শরীরের রক্তগুলো হিম হয়ে গেছে, ভাই আমি কথা বলতে পারতেছি না। এরকম সাপ আমি কখনো আমার জীবনে দেখি নাই। বাচ্চাদেরকে সবাইকে বললাম তোমরা পিছনে আসো, এবং সাপটা খুবভাবে অলৌকিকভাবে এবং খুবভাবে ফেনা ধরে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ফোঁস করতেছে। এই বুঝে আমাদেরকে দৌড়ে এসে ছবল দিয়ে দিল। আমি সবাইকে বললাম যে চেরাগালি কোথায়? বলে, হুজুর চেরাগালি তো শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? বলে, মাদ্রাসায়। আমি বললাম, ডাক দাও চেরাগালিকে, দৌড় দাও। এক বাচ্চা গিয়ে চেরাগালিকে ডাক দিল। মানে সাপটাকে যে আমরা মেরে ফেলবো এরকম কোয়ালিটিও নাই, কারণ এত বড় সাপ, এত মোটা সাপ যে ওকে মারার ক্ষমতার কারণে সামনে যেতে পারবো না। ও হা করলে মনে হয় যেন আমার মাথা ঢুকে যাবে, এমন একটা অবস্থা। দৌড়ে গিয়ে চেরাগালিকে ডাক দিল। চেরাগালি শুয়ে আছে। আইসে বলতেছে, হুজুর কি হয়েছে? আমি বললাম, চেরাগালি দেখো এটা কি। এবং চেরাগালি ওই সাপের দিকে তাকিয়ে বলতেছে, ও এখানে আসলো কেন? এভাবেই, ও এখানে আসলো কেন? এই তোরা এখানে আসতে বলছে কে? এমন করেই বলতেছে। মনে হয়েছিল চেরাগালি তার বন্ধুর সাথে কথা বলে। ভাই আমি ভয়ে মনে হয় এখানে জমে যাব। বলে, তুই এখানে আসলি কেন? যা এখান থেকে যা। 2-3 বার যা বলার পরে সাপটা আস্তে করে মাথাটা নিচু করে এখান থেকে চলে গেল। সবাই তখন চেরাগালির মুখের দিকে তাকিয়ে আছে। চেরাগালি বলে, হুজুর আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমি একটু গিয়ে শুই, আমি জামাতের সময় উঠে আসবো। এই বলে চেরাগালি যখন চলে গেল, বাচ্চারা সবাই আমারে বলে, হুজুর আমি আপনাকে বলেছিলাম না এই চেরাগালি কোনো মানুষ না, ও জিন। দেখছেন সাপ ওর বন্ধু, ও সাপকে যেমন করে বলছে সাপ তেমন করে চলে গেছে। ভাই আমার ভিতরে তখন এমন এক ভয় ঢুকছে যে আমি মাদ্রাসায় আর থাকবোই না। মানে আমি চিন্তা ভাবনা করলাম এই মাদ্রাসা থেকে আমি চলে যাব, এবং এত ভয় ভীতি এইসব নিয়ে আমি মাদ্রাসায় থাকতে পারবো না। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে মাদ্রাসা থেকে আমি চলে যাব, এবং আমি তখন বিভিন্ন ধরনের হুজুর নিয়োগ করতে থাকি। এবং ওই মুহূর্তে কেন জানি চেরাগালের প্রতি আমার এক ধরনের মায়াও জন্মে যায়, মানে এতটাই মায়া জন্মে বলার মতো না। এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি একটা নতুন হুজুরকে মাদ্রাসায় নিয়োগ করি। নিয়োগ করে আমি এখান থেকে চলে যাব। সব বাচ্চারা তখন কান্নাকাটি করতেছে, মানে প্রতিটা বাচ্চা কান্দায়। মানে ওরা তো আমার খুব ভালোবাসতো, এরা এক একজন আমাকে ওদের কলিজা মনে করতো। এতিম বাচ্চাগুলো কান্না করতেছে, আমার খুব খারাপ লাগে। আমি বললাম, দেখো
আমি হাফেজ এমদাদুল্লাহ বলে যাচ্ছি, আমি প্রতি মাসে তোমাদেরকে দেখতে আসবো এবং তোমাদের জন্য আমি মজার মজার খাবার নিয়ে আসবো। আমি মাসে একদিন এসে তোমাদের সাথে গল্প গুজব করে যাব। তোমরা সবাই থাকো, তোমরা ভালো থাকো, আমি চলে যাই। অ্যান্ড এই কথা বলে আমি যখন ব্যাগ নিয়ে রওনা দিচ্ছিলাম, হঠাৎ করে চেরাগালি এসে আমার হাত চেপে ধরলো এবং চেরাগালি যখন আমার হাত ধরলো, আমি তখন চেরাগালির মুখের দিকে তাকিয়ে দেখলাম যে চেরাগালির চোখগুলো যেন একেবারে অজস্র ঝাড়ার মতো, মানে বন্যার পানির মতো চোখের জল ওর চোখ থেকে বেরোচ্ছে। আমি বললাম, কী হয়েছে চেরাগালি, কান্দেছো কেন? আমাকে বলো, হুজুর আপনি চলে গেলে আমি মরে যাব। আমি বললাম, আরে না বোকা, মরবা কেন? নতুন হুজুর আসছে না, নতুন হুজুর তোমাদেরকে পড়াবে, নতুন হুজুরের সাথে থাকবা, নতুন হুজুর খুব ভালো। পরে আমাকে বলে, হুজুর আপনি আমাকে সাথে করে নিয়ে যান। আমি বললাম, কি বলো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? বলে, হুজুর আমি ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফেলেছি, আপনি আমাকে সাথে করে নিয়ে যান, আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে থাকবো। আমি মনে মনে চিন্তা করতেছি, যেখানে বাঘের ভয় সেখানেই বুঝি রাত হয়। এই চেরাগালির ভয়ে আমি মাদ্রাসা ছেড়ে চলে যাচ্ছি, চাকরি ছেড়ে দিচ্ছি, এখনই চেরাগালি বলে আমার সাথে যাবে। আমি বললাম, না আমি কাউকে সাথে করে নিব না। হঠাৎ করে আমার পা চেপে ধরে কান্না করতে শুরু করলো এবং ওই এতিম বাচ্চাটার কান্না দেখে, ওর চোখের পানি দেখে আমি তখন নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি বললাম, চেরাগালি আমি তোমাকে নিতে পারি এক শর্তে। বলে, হ্যাঁ হুজুর বলেন। আমি বললাম, তোমার সাথে যদি খারাপ কোনো অলৌকিক কিছু থেকে থাকে তুমি সবাইকে এখানে রেখে যাও, তুমি একা আমার সাথে যাবা, খারাপ কোনো কিছুকে আমার বাসায় নিতে পারবে না। আমি বলে, না হুজুর আমি কিছুকে নিব না, আমি কিছু নিব না হুজুর, আমি আপনার সাথে একাই যাব। এবং আমি পরে মানে কি বলবো, এই চেরাগালির ভয়ে আমি মাদ্রাসা ছেড়ে যাচ্ছি। পুনরায় এই চেরাগালিকে সাথে করে আমি আমার বাড়ি নিয়ে গেলাম এবং বাড়ি যাওয়ার পরে বড় ভাইরা তখন সবাই বিয়ে করছে এবং আমি চেরাগালিকে নিয়ে আসছি। এটা দেখে আমার আব্বা আম্মা, আমার জেঠু, যেটা তো ভাই বোন যারাই আছে সবাই তখন আমার দিকে একটু ভালোভাবে দেখতেছে না। সবাই বলতেছে যে ছেলেটা একে তো অন্ধ, চোখে দেখতে পায় না, এরকম একটা প্রতিবন্ধী বাচ্চাকে আমি কেন বাড়িতে নিয়ে আসলাম। আমার মায়ের মনেও একই প্রশ্ন, বাবার মনেও একই প্রশ্ন, যে মাদ্রাসায় ছিলাম, এতিমখানায় ছিলাম, ওখানে শিক্ষকতা করছি, এইটা না হয় ঠিক আছে, কিন্তু এমন একটা বাচ্চাকে বাড়িতে নিয়ে আসা, মানে বাড়িতে এনে রাখা, এটা তো আসলে ভালো দেখায় না। আব্বা আমার দুজনেই মন খারাপ করলো এবং টোটালি আমাকে বলে দিল যে বাচ্চাটাকে যাতে আমি মাদ্রাসায় দিয়ে আসি। কিন্তু আমার আব্বা মা, এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার আব্বা মা দুজনেই এই চেরাগালির উপরে খুবভাবে রাগান্বিত এবং আমি তখন কোনো কাজকাম করতেছি না, বাড়িতেই আছি, আপাতত কয়েকটা মাস রেস্ট করবো, এই জন্য বাড়িতেই আছি। কিন্তু ভাই খেয়াল করে দেখলাম যে সকাল থেকে রাত পর্যন্ত আমার বাবা মা দুজনেই চেরাগালিকে দিয়ে প্রচুর কাজ করায়। একটা কাজের মেয়ে মূলত যে সমস্ত কাজগুলো করে বাসার মধ্যে, এই সমস্ত কাজগুলো চেরাগালিকে দিয়ে করানো হয়। থালা বাসন পরিষ্কার করা, রান্না করা, এটা করা ওইটা করা, মানে সব কাজ চেরাগালিকে দিয়ে ঘরের মধ্যে করায়। এবং আমি খেয়াল করে দেখলাম যে এই যে চেরাগালি এত কাজ করে, ওর মনের ভিতর কিন্তু বিন্দু পরিমাণের কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই, যে ও কোনো কিছু মনে করতেছে না, ও কাজ করতেছে, ওর মতো করে ও কাজ করে। আমার আব্বা বলে এটা কর, মা বলে এটা কর, চাচা বলে এটা কর, জেঠু বলে ওইটা কর, সবাই ওকে দিয়ে গাধার মতো কাজ করছে। আমার ভাই আছে, ভাইয়ের বউরা সবাই মিলে ও খুব আনন্দ ফুর্তি নিয়ে কাজ করতেছে এবং সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত করে, আমাদের সন্ধ্যার সময় বাড়িতে আজান দেয়, খুবভাবে ধর্মীয় কাজগুলোও করে এবং একইভাবে ঘরের মধ্যে কাজের ছেলের মতো কাজ করে, কাজের মেয়ের মতো কাজ করে। আমি কি করবো, আমি আসলে খুব বুঝতে পারিনি। আমি বারবার ওকে একটা কথাই বলি যে চেরাগালি আমি তোমাকে বলছিলাম তুমি আমার সাথে এসো না, তুমি এরপরও আমার সাথে কেন আসলে? আজকে তুমি আমার সাথে আসার কারণে আমার পরিবারের মানুষগুলো তোমাকে এরকম কাজ করাচ্ছে। তখন হেসে হেসে আমাকে বলে, ও হুজুর আমি আপনার সাথে আসি, এটাতেই তো আমি শান্তি। আমি মাদ্রাসায় আপনাকে ছাড়া একা একা মরে যেতাম, আপনি আমাকে সাথে করে নিয়ে আসছেন, আমার খুব ভালো লেগেছে। আমি আপনার বাড়িতে কাজ করি, সমস্যা কি? আমি তো আপনার পরিবারের একজন, আমি কাজ করব। ও তখন খুবভাবে ওর মতো করে কাজ করে। যাই হোক, এভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার পরিবার একটা সময় আমার বিয়ে ঠিক করলো। যেহেতু আমার বড় 3 ভাই বিয়ে করে ফেলেছে, আমি সবার ছোট, তো আমার জন্য মেয়ে ঠিক করলো আমাদের গ্রামের মধ্যে, মানে আমাদের গ্রাম বলতে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ে, নাম হচ্ছে শাহিনা আক্তার। এবং ওই শাহিনা আক্তারের বাবাও একজন কোরআনে হাফেজ, একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল। তো ওই শাহিনা আক্তারকে আমাকে বিয়ে করাবে, তো মেয়ে দেখার জন্য যাবে। আমরা সবাই রেডি হলাম। তো আমার কাছে কেন জানি মনে হলো চেরাগালির মধ্যে যেহেতু অলৌকিক কিছু ক্ষমতা আছে, যেটা আমি দেখেছি, আমি চেরাগালিকে মেয়ে দেখার জন্য নিয়ে যাব। এই বিষয়টা আমার মনের মধ্যে জাগার পর আমি তখন চেরাগালিকে বললাম যে চেরাগালি গোসল টোসল করে রেডি হও, আমরা এক জায়গায় যাব। চেরাগালি মুহূর্তের মধ্যে পুষ্করিণীতে গিয়ে ডুব দিয়ে গোসল টোসল করে রেডি হয়ে আছে। আমি রওনা দিলাম, গাড়ি আসলো, চেরাগালিকে সাথে করে রওনা দিয়েছি। মুহূর্তের মধ্যে আমার আব্বা তখন খুব রেগে গেল, আমাকে পাশে ডাক দিয়ে বলে, এটা কি করলি? আমি বললাম, কি করলাম মানে? বলে, এই ছেলের নিলি কেন? বাবা তুমি বলো কি, ও তো আমাদের বাসায় থাকে, তা আমার সাথে গেলে সমস্যাটা কি? আমার আব্বা বলে, খবরদার এখানে পাগলামি করিস না, পাগলামি যা করার করছিস এইখানে পাগলামি করিস না, এটা তোর জীবন মরণের বিষয়। তুই বিয়ে করবি, সংসার করবি, তোর বউ নিয়ে থাকবি, এর মাঝে চেরাগালি আসবে কোথা থেকে? এই বেটা
চেরাগালি রে বল না আসার জন্য। আমি বললাম বাবা আমি এটা বলতে পারবো না। একটা সময় আমার বাবা এসে চেরাগালিকে বলতেছে যে চেরাগালি তুমি যাও, তুমি আসা লাগবে না। চেরাগালি মুখটা মলিন করে ফেললো এবং আমি তখন একাই আমার আব্বা আম্মাকে নিয়ে শেষ পর্যন্ত গেলাম। মেয়ে দেখলাম, বিয়ের দিন তারিখ ঠিক হলো এবং মুহূর্তের মাঝে আমাদের বিয়ের কথাবার্তাও ফাইনাল হয়ে গেল। যদিও বরযাত্রী অনুষ্ঠানে চেরাগালি যায় এবং আমার বাড়িতে আমার বিয়েতে চেরাগালি সবচেয়ে বেশি কাজ করে, ও প্রচুর পরিমাণে পরিশ্রম করে। বয়স কম হতে পারে কিন্তু লম্বা, অনেকটা লম্বা, এই জন্য ভালো কাজ করতে পারে। আমার বিয়ের অনুষ্ঠান হলো এবং অনুষ্ঠানে চেরাগালি দিন রাত মিলিয়ে হাড়ভাঙা পরিশ্রম করলো। একটা পর্যায়ে সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে আমার বউ তখন ঘরের মধ্যেই থাকতো। প্রায় আপনার 15 থেকে 20 দিন পরে আমাদের গ্রামের মধ্যে একটা সিস্টেম কি, মানে 15-20 দিন আমার শ্বশুর বাড়িতে, আমার বাড়িতে এমনি এমনি আমার বউ থেকেছে। 15-20 দিন পরে একদিন দুপুরবেলা আমি আমাদের বাড়ির সামনেই একটা আপনার ছোট্ট বসার মতো একটা দুলনি আছে, দোলনার মধ্যে বসে আছি। হঠাৎ করে আমার বউ এসে আমাকে বলতেছে, মানে আমার এসে বলতেছে এসব কি শুরু করছেন আপনি? আমি বললাম কি শুরু করলাম, তুমি বিয়ে হলো 20 দিন গেল না এখনই এসব কথা বলতেছে, আমি কি শুরু করছি? বলে কোন ছেলেকে নিয়ে আসছেন? আমি গোসল করতে গেছি, ও পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। ওই সময়টাতে আমাদের মানে বাড়িতে একটা টিউবওয়েল ছিল, তো টিউবওয়েল যেটা ছিল, টিউবওয়েলে পানি উঠতো না, মানে চিপ দিলে খুব কম, একদম অল্প অল্প পানি উঠতো। এই পানিতে আসলে গোসল করা যায় না, এই জন্য পরিবারের সব মানুষগুলো এই পুকুরে গোসল করতো। আর এই পুকুরটা আমাদের ব্যক্তিগত পুকুর ছিল, আমাদের যে বাড়ি আছে বাড়ির বাউন্ডারির মধ্যেই তখন পুকুরটা, তো ওই পুকুরে সবাই গোসল করতে। এখন চেরাগালি নাকি পুকুরের ঘাটে গিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম কি বলো, ঘাটে গিয়ে দাঁড়ায় থাকবেন, ও চলে যেতে বলো, বউ তো যায় না। ওখান থেকে উঠে আসলাম, আমি সাথে দেখেছি ঠিক আছে চেরাগালি ঘাটের মধ্যে বসে আছে। আমি বললাম এই এখানে বসে আছো কেন? তা বলে কিছু বলে না, আমার দিকে তাকে আছে। আমি বললাম উঠো এখান থেকে। ও বলে না আমি উঠবো না। আরে কি তুমি উঠবা না, তুমি এখানে বসে থাকবে কেন, উঠো। জোর করে আমি চেরাগালিকে ওখান থেকে টাইন আনতে পারলাম না। এবং একটা পর্যায়ে আমার বউ তখন রাগ করে এই ঘাটকুল থেকে উঠে চলে আসলো। আসার পরে ও তখন এই একটু একটু মানে পানি দিয়ে তখন কলের মধ্যে গোসল করলো। চেরাগালি আমার বউ গোসল করা শেষ হওয়া পর্যন্ত চেরাগালি ওই পুকুর পাড়ে বসে আছে। পরে আমার বউ এই বিষয়টা আমার আব্বা আম্মাকে জানাইলো, তার বাবা মাকে জানালো। মোটামুটি এক ধরনের খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। রাতের মধ্যে আমার আব্বা তখন আমাকে খুব গালাগালি করতেছে এবং আমি দেখলাম যে শুধু আমাকে গালাগালি করছে না, আমার আব্বা চেরাগালিকে মেরে রক্তাক্ত করে ফেলছে। আমাকে আব্বা বলতেছে যে সকালবেলা এই ছেলের তুই এই বাড়ি থেকে বিদায় করবি। আমি যদি সকালে ঘুম থেকে উঠে দেখি যে চেরাগালি বাড়ির মধ্যে আছে, বাড়িতে রক্তের বন্যা বয়ে যাবে। আমার আব্বা চেরাগালিকে এতভাবে মারছে, ওই শরীরে রক্ত পর্যন্ত বের করে ফেলছে। আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। রাতটা কোনো মতে কেটে সকাল হলো, সূর্য উঠলো। আমি তখন চেরাগালিকে ঘুম থেকে ডাকলাম, তখন উঠলাম। আমি বললাম যে চেরাগালি তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমার বলে হুজুর আমি যাব না। আমি বললাম তুমি যাবা না মানে? আমার আব্বা তোমাকে কালকে রাত্রে এইভাবে মারলো, এইভাবে পিটাইলো, একটা নতুন বউ গোসল করতে যাবে পুষ্করিণীতে, তুমি কেন এই বউয়ের তুমি কি দেখতে যাও? তোমার কি লজ্জা শরম নেই? ও তখনও কিছু বলে না। আমি বললাম তুমি যাবা? বলে হুজুর আমি জোপরের পরে চলে যাব, মানে জোপরের খাওয়াটা খেয়ে আমি চলে যাব। এটা বলার পর আব্বা ঘুম থেকে উঠলে আমি আব্বার হাত চেপে ধরলাম যে আব্বা আমাদের বাড়িতে তো এই ছেলেটা দীর্ঘ মাস ধরে আছে এবং অনেক কাজ কাম করেছে, আমরা তো কখনো তাকে একটা পয়সাও দিই নাই। ও দুপুরে খাবারটা খেয়ে চলে যাবে, দুপুর পর্যন্ত থাকুক। আব্বা তখন চুপ হলো। কিন্তু ভাই দুপুরেই ঘটলো আরেক ভয়ানক ঘটনা। একইভাবে ও আগের দিনের মতো আজকেও দুপুরবেলা এই পুষ্করিণীর পাড়ে গিয়ে বসে আছে, পুষ্করিণীর পাড়ে গিয়ে বসে আছে। এবং একইভাবে আমার বউ গোসল করতে গেছে, ও পিছন দিয়ে গিয়ে পুষ্করিণীর পাড়ে বসে আছে। আমার বউ তখন এসে আবার ওই উঠানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করছে, এগুলো কি হইতাছে? আমি তখন আর সহ্য করতে পারলাম না, একটা লাঠি ছিল হাতে, ওইটা নিয়ে গিয়ে পুষ্করিণীর পাড়ে চেরাগালিকে মারতে শুরু করছি। এবং ওর কাপড় চোপড় সবই আমার রুমে ছিল, আমি ডাকে ওরে বাড়ির বাইরে দিয়ে দিছি, বাড়ির বাইরে ওকে বাড়ির বাইরে করে দিছি। এবং করে দেওয়ার পরে আমার বউ তখন গোসল করার জন্য পুকুরে গেল। আমি তখন খুব ওই মন খারাপ করে ওই ধুলনির মধ্যে গিয়ে বসে আছি। বেশ অনেকক্ষণ সময় কেটে গেল, আমার বউ আসতেছে না। পরে আমি ভাবতেছিলাম কিরে ও আসে না কেন? ও তো আমাকে দুপুরে খাবার দিবে, দুপুরে খাবার দিতে ডাকতেছে না। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, 3টার মতো বেজে গেছে। পরে আমি আম্মারে ডাক দিলাম, ও মা তোমরা খাবার খাইছো? মা বলে খাইছি তো। আমার আব্বা আম্মা কিন্তু আবার আলাদা খাইতো, আমার আব্বা আম্মা তারা আলাদা খাইতো, আমার বউ আর আমি আলাদা খাইতাম। আলাদা বলতে একই চুলায় রান্না হতো, আমরা যে যার ঘরে নিয়ে খেতাম আর কি। এটা আমরা অনেক আগ থেকেই করি। পরে আমি বললাম যে তো শাহিনা কই, আমার যে খাবার দিল না? বলে আমিও তো দেখতেছি না, কই? তাই আমি বললাম যে কি ব্যাপার, ওনা গোসল করতে গেল। আমি তখন ওখান থেকে ধুলি থেকে উঠে এসে ঘরের মধ্যে গেলাম, দেখলাম যে ও নাই। যখন ও নাই, পরে আমি আস্তে আস্তে করে পুকুর পাড়ে দিয়ে গেলাম। পুকুর পাড়ে গিয়ে দেখি যে ভাই পুকুর পাড়ে ওই যে কাপড়গুলো নিয়েছিল পাল্টানোর জন্য, ওই কাপড়গুলো আছে কিন্তু ও নাই।
কাপড়গুলো যেখানে মানে রশির মধ্যে ঝুলানো, ওই কাপড়গুলো ঝুলানো অবস্থার মধ্যে আছে কি ওরে আমি দেখতে পাচ্ছি না। আমাদের বাড়িটা চারপাশে বাউন্ডারি করা, যেহেতু আমাদের একটা ধর্মীয় বাড়ি, চারপাশে বাউন্ডারি করা, একটা মাত্র গেট। তো গেল কোথায়? ও তো বাড়ির বাইরে যাওয়ার কোনো কথা না। পরে আমি মারে ডাক দিলাম, জোরে জোরে মারে ডাক দিলাম, মা তুমি তাড়াতাড়ি এদিকে আসো। মা তখন আসলো, মায়ের পিছন থেকে আব্বাও আসলো। আরে কী রে, কী হয়েছে? আমি বললাম যে মা, এই শাহিনা তো গোসল করার জন্য পুকুরে নামছিল, তা ওর কাপড় চোপড় সবই তো পুকুরে পাড়ে আছে, কিন্তু ও তো নাই, ও কোথায় গেল? আমার আব্বা তখন বলে, হাই রে, পুকুরের মধ্যে আবার অজ্ঞান হয়ে টয়ে পড়ে গেল না তো? এই বলে আব্বা তখন পুকুরে লাফ দিয়ে নামে পড়লো। ওই অবস্থার মধ্যে নামলো। নামার পরে আব্বা তখন পুকুরে মানে একদম পুরোটা পুকুর হাঁটতেছে, কোথাও ওরে পাওয়া যায় না। আমার আব্বা বলে, আমি তো পাচ্ছি না। বড় ভাই আসলো, বড় ভাইয়ের বউ আসলো, আমার পরিবারের সব মানুষরা তখন পুকুর পাড়ে আসলো। আস্তে আস্তে করে আশেপাশে আমাদের যে বাড়িঘর আছে সেখানের মানুষরাও বিষয়টা জানলো। সবাই তখন আস্তে আস্তে করে পুকুর পাড়ের দিকে আসতেছে। সবাই একই কথা বলতেছে যে কি হইলো, মানে কিভাবে পুকুরে পড়ে গেল, বা সবাই তখন খোঁজাখুঁজি, একদম সবাই, আমিও তখন পুকুরে নামছি, আমার মা বাবা ভাই বোন যারা আছে সবাই পুকুরে নেমে ওরে খুঁজতেছি। ওরে খুঁজে পুরো পুকুর আমরা তন্ন তন্ন করে ফেলে ওরে পুকুরের মধ্যে পাই না। এবং পুকুরে পানিও ছিল, প্রচুর পানি, মানে অনেক পানি, ওরে খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে আসর আজান দিয়ে দিয়েছে। আসর আজান দিয়েছে, আমার হঠাৎ করে ওই চেরাগালির কথা মনে পড়ছে। চেরাগালির কথা মনে পড়ছে, এইটা মনে করে যে হারিয়ে এ তো সেই চেরাগালি যে দুই দিন আমার বউ পুকুরে গোসল করার সময় চেরাগালি পুকুর পাড় থেকে যাইতো না। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে এটা মেবি আমার চেরাগালি সম্ভবত এটার মধ্যে ইনভলভ আছে, বা চেরাগালি চাইলে কিছু একটা করতে পারবে। আমি পুকুর থেকে উঠে ভিজা কাপড় নিয়ে ঘর থেকে বেরোলাম। বেরো আমি মানুষের জিজ্ঞেস করি চেরাগালি নামের একটা ছেলে এখানে আসছে কিনা বা বেরোয়েছে কিনা। সবাই বলে যে না, ও তো দেখি নাই, আসে নাই, সবাই বলে আসে নাই, কেউ বলে না, মানে সবাই বলতেছে আসে নাই। এর মাঝে আমার বউরে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের আজানের পরে আমি একটা ভেবি ভাড়া করলাম। ভেবি ভাড়া করে আমি ভেবি নিয়ে রওনা দিলাম মাদ্রাসার দিকে। আপনি দেখেন, আমি আপনাকে বলি, মাগরিবের পরে আমি ভেবি নিয়ে রওনা দিলাম। আমি প্রায় রাত্র 10টার দিকে মাদ্রাসায় গিয়ে পৌঁছাইছি, 10টা থেকে 10:30টার মধ্যে। ওইখানে পৌঁছানোর পর আমি দেখি যে ওইখানে চেরাগালি মাদ্রাসার মধ্যে। চেরাগালির হাতে কোনো একটা টাকাও নাই, 1 পয়সাও নাই। চেরাগালি যদি হাইটে আসে তাহলে পাক্কা মানে 15 ঘন্টা, 12 থেকে 15 ঘন্টা লাগবে আমার বাড়ি থেকে মাদ্রাসায় আসতে, এত দূরে। এই মাদ্রাসা কাছের কোনো মাদ্রাসা না, অনেক দূরে। আমি ভেবে ভাড়া করে নিয়ে আসছি, আপনি বুঝেন আমার মানে 5-6 ঘন্টা লাগছে। তাহলে এই চেরাগালি কি করে জোহরের সময় রওনা দিছে, ওনাকে বাচ্চারা বলতেছে ওনাকে আসরের নামাজ পড়ছে, মানে ইয়েতে আইসা মাদ্রাসা আইসা। তা জোহরের পরে একটা মানুষ রওনা দিলে কি করে আসরের নামাজ ওইখানে গিয়ে পড়তে পারে? এটা তো কোনো অবস্থায় সম্ভব না। আমি ওরে দেখে আমি বললাম যে চেরাগালি তুমি কিভাবে আসছো? বলে হুজুর হাইটে আসছে। আমি বললাম তুমি হাইটে আসছো? বলে হাইটে আসছি। আমি চলো তোমার সাথে আমার কথা আছে। পরে বলতেছে কই যাবো হুজুর? আমি বলি উঠো, তুমি আসো, বেবিতে উঠো। পরে বেবি ট্যাক্সিতে ওরে উঠেলাম, উঠে বেবি টান দিতে বললাম। আমি বললাম চেরাগালি আমার বউ কই? আমার বলে হুজুর আমি কি করে বলবো আপনার বউকে? আমি বলে চেরাগালি, আমি তোমাকে আমার নিজের ছেলের মতো আদর স্নেহ করি, তোমাকে আমি ভালোবাসি। আমি জানি তুমি আমার কাছে মিথ্যা কথা বলবা না, তুমি আমার সন্তানের মতো। তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমাকে সত্যি করে বলো আমার বউ কোথায়? আমাকে বলে হুজুর আমি তো জানি না। আমি বললাম চেরাগালি তুমি বলো আমার বউ কোথায়? আমার বউ দুইবার পুকুরে গোসল করতে গেছে, তুমি দুইবার পুকুর ঘাটে বসেছিলা, এবং কেন পুকুর ঘাটে বসেছিলা এটা তুমি আমাকে বলো। যদি তুমি আমাকে না বলো, আমি তোমার কসম করে বলতেছি, আল্লাহ তাআলার কসম করে বলতেছি, আমি আজকে রাতের মধ্যে আত্মহত্যা করব। প্রয়োজনে এখান থেকে যাওয়ার সময় আমি ট্রেনের নিচে কাটা পড়ব। তুমি আমাকে সত্যি কথা বলো যে কেন তুমি 2 দিন পুকুর পাড়ে বসেছিলা, এবং আজকে আমার বউ কোথায় গেল? তুমি বাড়ি থেকে বের হওয়ার পরে কেন আমার বউকে পাওয়া যাচ্ছে না? চেরাগালি তখন নিচের দিকে তাকিয়েছে। আমরা চেরাগালি তুমি কি বলবা নাকি আমি ভেবি ট্যাক্সি থেকে লাভ দেবো? আমাকে বলে হুজুর আমি পুকুরের মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি, এবং ওই ভয়ঙ্কর জিনিসটা দেখার পরে আমি আপনার আমি দেখেছি যে আপনার বউয়ের প্রতি এই ভয়ঙ্কর জিনিসের একটা আকর্ষণ আছে, এবং এই আকর্ষণ থেকে আমি যদি থাকি পুকুর পাড়ে তাহলে ওই আপনার বউয়ের কোনো ক্ষতি করতে পারবে না, আর আমি না থাকলেও আপনার বউকে নিয়ে যাবে। এই জন্য আমি পুকুর পাড়ে বসেছিলাম। আমি বলি না চেরাগালি, এটা সত্য না, এই কথা মোটেও সত্য না। অবশ্যই এরই মাঝে অন্য কোনো কিছু আছে। তাহলে আমার বউরে কি ওইটা নিয়ে গেছে? বলে সম্ভবত ওইটা নিয়ে গেছে। এই কথা বলার পরে আমি তখন চেরাগালিকে নিয়ে আসলাম অনেক রাতের প্রায় শেষ অংশে ভেবি ট্যাক্সি আসছে। বাড়ির একটা মানুষও ঘুমায় না, সবাই জেগে আছে। আমি সবাইকে বললাম সরেন, আপনারা সবাই সরেন। আমি তখন চেরাগালিকে নিয়ে ওই পুকুর পাড়ে গেলাম। পুকুর পাড়ে যাওয়ার পরে চেরাগালি তখন পুকুরে নামার পরে একটু পানি হাতে নিল। হাতে নিয়ে চেরাগালি গালাগালি শুরু করছে। মানে গালাগালি বুঝেন, একদম লোকাল গালাগালি, খুব খারাপ ভাষায়। আমি কখনো চেরাগালিকে এরকম খারাপ ভাষায় গালাগালি করতে দেখি নাই। মানে ওর গালাগালির ভাষা এতটাই খারাপ ছিল যে সবাই কানে হাত দিয়ে ফেলে।
এইভাবে গালাগালি করে, অনেকক্ষণ ধরে গালাগালি করে, বলে তুই দে, তুই দিবি না কেন, তুই নিলি কেন, তুই দে, তোর দেওয়া লাগবে, তুই দে, তুই কেন নিলি, আরেকজনের বউ তুই নিলি কেন, তুই দে। এরকম করতে 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 প্রায় ফজরে আজান দিয়ে ফেলার মতো অবস্থা। ফজরে আজান দিয়ে দিছে, চেরাগালি এই পর্যন্ত কিন্তু এই পুকুর পারে। পরে আমার বলে হুজুর চলেন নামাজ পড়ে আসি। এমনি নামাজ পড়তে যাওয়া ভালো কথা, কিন্তু আমার বউ বলে হুজুর আপনার বউ ভালো আছে, আপনার বউ সকালে চলে আসবে। আমি বলি তুমি কি বলো, আমার বউ সকালে চলে আসবে? আমার বউরে আমি খুঁজে পাচ্ছি না, আমি মসজিদে যাবো না। পর আমার বলে হুজুর আপনার নামাজ পড়া দরকার, আপনি আমার সাথে আসেন। চেরাগালি তখন জোর করে আমাকে মসজিদের দিকে নিয়ে যাচ্ছিল, আমি যেতে যাচ্ছি না, আমার হাত ধরে টেনে হেঁচড়েও নিয়ে যাচ্ছে। এবং নামাজ পড়তে আমি গেছি, ও শুধু বারবার একটা কথাই বলতো, আপনার বউ ভালো আছে, আপনার বউকে আমি দেখছি, উনি ভালো আছে, উনি সকালে চলে আসবে। এইভাবে আমি তখন নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে তখন কিন্তু অন্ধকার, তখনও অন্ধকার। নামাজ শেষ হওয়ার পরে আমি চেরাগালিকে বললাম যে আমার বউ কই? বলে হুজুর আপনি তাড়াতাড়ি যান, আপনার বউ পুকুরের চারপাশে খুঁজলে আপনার বউরে আপনি পাবেন। কি বলো তুমি? বলে হ্যাঁ আপনি পাবেন। ও যেই কথাটা বলছে এটা কিন্তু আমাদের মসজিদের যিনি ইমাম আছে তিনিও শুনছে, এবং আশেপাশের আরো 2-3 জন মানুষই শুনছে। চেরাগালি এটা কিন্তু আসতে বলে না, জোরেই বলছে যে আপনি যান, যারা আপনার ওয়াইফকে আপনি পেয়ে যাবেন, পুকুরের চারপাশে খোঁজেন। আমি তখন দৌড়ে গেলাম, তখনও অন্ধকার, আলো উঠে নাই। আমি আব্বারে বললাম যে আব্বা চেরাগালি বলতেছে পুকুরের চারপাশে খুঁজলে নাকি আমার বউরে পাওয়া যাবে। গ্রামের সবাই তখন পুকুরের চারপাশে খুঁজতে গিয়েই ভাই পুকুরের পূব পারে আমার বউকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। পুকুরের পূর্ব পারে আমার বউ অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আদা পানিতে আদা শুকনো, এমন একটা অবস্থা। ওইখান থেকে আমি বউরে আনার পরে ঘরে আনার পরে ওর খুব খারাপ অবস্থা, নিঃশ্বাস নিতে পারে না। পরে আমি ডাক্তার খবর দিই, আমাদের এলাকায় ডাক্তার ছিল, ডাক্তার আসার পরে ডাক্তার সাথে সাথে ভিটামিন স্যালাইন দেয়, এবং স্যালাইন দেওয়ার পরে আমার বউ আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর আমি বললাম যে শাহিনা তুমি কোথায় গেছিলা গতকালকে সারা রাত, গতকালকে দুপুর থেকে এই পর্যন্ত তুমি কোথায় ছিলা? আমি কিছু বলতে পারবো না, শুধু আমি এটুকুনি বলতে পারি আমি পুকুরে গোসল করার জন্য ডুব দিছিলাম, এবং ডুব দেওয়ার পর আমার আর কিছু মনে নাই। আর এখন আমি দেখলাম যে আমি এখানে শুয়ে আছি, 1 রাত 1 দিন কেটে গেছে। আমি বললাম শাহিনা পুরো একটা রাত কেটে গেছে, একটা দিনের অর্ধেক কেটে গেছে। পরে আমার বললাম আর কোনো কিছু জানি না। এই মাঝে সবাই গিয়ে, মানে আমি আমার বউরে নিয়ে এখানে কথা বলতেছি, এরই মাঝে সবাই গিয়ে মসজিদে এই চেরাগালিরে সম্মান, মানে চেরাগালিরকে এক কথায় আমি কি বলবো আস্তাগফিরুল্লাহ, সেজদা দেওয়া শুরু করছে মসজিদের সামনে। সবাই বলতেছে চেরাগালির সবাই সেজদা দিতেছে, ফুলের মালা পরাইতেছে। ফিস সাহেব বলে আমাদের এলাকার চেয়ারম্যান বাড়িতে তখন চেরাগালিকে নিয়ে যাওয়া হলো। তো চেয়ারম্যান বাড়িতে চেরাগালিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কেউ চেরাগালিকে ওখান থেকে আসতে দিতেছে না, এত পরিমাণের সম্মান ভক্তি। মানে গ্রামের সব মানুষ বুঝে গেছে যে চেরাগালি আমাদের এই গ্রামের খুব মানে আপনার লোকে কোনো ক্ষমতা নিয়ে আসছে। এবং মানে আপনার ওই সময় ভাই এত মানুষ আমাদের গ্রামে হয়েছে, আমার কাছে মনে হয় কোনো প্রধানমন্ত্রী যদি আসতো এত মানুষ হতো না। মানুষে পুরো আমাদের ওই গ্রাম মনে হয় এক মানে শস্য পরিমাণের জায়গা নেই, এত মানুষ দূর দূরান্ত থেকে চলে আসছে, এবং বাতাসের সাথে মনে হয় কথাগুলো ছড়াই গেছে। আমি তখন আস্তে আস্তে চেয়ারম্যানের বাড়ি দিয়ে গেলাম, যাওয়ার পরে চেরাগালি আমরা বলতেছে হুজুর আমারে নিয়ে যান আপনাদের বাড়িতে। আমি বললাম আপনি কি এখানে কে নিয়ে আসছে? বলে সবাই নিয়ে আসছে, সবাই বলতেছে আমি নাকি পীর, আমি নাকি আউলি, আমি নাকি দরবেশ। হুজুর আমি তো এরকম কিছু না, আপনি তো জানেন আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, এটা ছোট মানুষ, আমি তো এত কিছু বুঝি না, আমি ঠিকমতো চোখেও দেখি না, হুজুর আমার এখান থেকে নিয়ে যান। আমি তখন এখান থেকে চেরাগালি নিয়ে টান দিলাম। আমাদের এবার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমার হাত চেপে ধরছে, ধরে বলতেছে হাফেজ সাহেব আপনার বাড়িতে তো ধর্মীয় ব্যক্তির অভাব নেই, আপনারা 4 ভাই 4 ভাই কোরআনে হাফেজ, আপনার বাপাও একজন কোরআনে হাফেজ, এই লোকটাকে আমার বাড়িতে রেখে যান। বলে এই লোকটাকে আমি রাখবো, খাওয়াবো, সেবা যত্ন করবো, আমি এই লোকটাকে আমার বাড়িতে রাখতে চাই, আপনার কাছে অনুরোধ আপনি এই লোকটাকে নিয়েন না। তো আমি তখন চেরাগালিকে বললাম হুজুর তোমারে রাখতে চায়, তুমি থাকো না। বলে আচ্ছা ঠিক আছে। চেরাগালি তখন মানে অনিচ্ছাকৃতভাবে রাজি হওয়ার পরে চেরাগালি তখন চেয়ারম্যানের বাড়িতে থেকে গেল। এরপর থেকে আমাদের এই পুষ্কুনিতে আর কেউ নামে না, আমার মাও নামে না, আমার বাবাও নামে না, এবং এই পুষ্কুনির পাড়েও কেউ যায় না, পুষ্কুনির মাছও কেউ ধরে না। ওইটাই একদম নিষিদ্ধ একটা পুষ্কুনিতে পরিণত হয়েছে। যদিও বারবার চেরাগালি বলছে ওই পুষ্কুনিতে এখন আর কিছুই নাই, ওই পুকুরে কিছুই নাই, ওই পুকুরে যে কেউ গোসল করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে ওই পুকুরে কেউ গেলাম না বাইরে ভাই। এরপরে শুরু হলো ভয়ানক কাণ্ড, মানুষে লোকে আমাদের গ্রাম লোকালয় হয়ে গেল। দূর দূরান্ত থেকে সবাই পানি পড়া, কেউ গরু, কেউ ছাগল, কেউ মহিষ, কেউ এটা ওইটা নিয়ে চেরাগালির কাছে আসে শুধু চেরাগালিকে ফু দেওয়ার জন্য। চেরাগালি বাধ্য হয়ে জোর করে ফু দেয়। এইভাবে কয়েকটা দিন কাটার পরে হঠাৎ করে একটা সময় আমাদের মসজিদের ইমাম সাহেবকে বদলি করা হলো, মানে নতুন একজন ইমাম আনা হলো। আমাদের আগের ইমাম সাহেবটা চলে গেছে, এবার কেন যে কোনো কারণে চলে গেছে, এবং চলে যাওয়ার পরে নতুন যে ইমাম সাহেবকে আনা হলো, ওই ইমাম সাহেব আসার পর থেকে চেরাগালি আর মসজিদে যায় না।
তো চেরাগালি মসজিদে যায় না, সবাই বলে যে আপনি মসজিদে যান না কেন, আপনি তো আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, এখন কেন আপনি নামাজ ঘরের মধ্যে পড়েন, আপনি যান না কেন? চেরাগালি কোনো কিছুই বলে না, হানা কোনো কিছুই বলে না, বারবার কোনো কিছুই বলে না। এরই মাঝে আমাদের ভিতরে মানে অনেকের ভিতরে একটা খারাপ কথা মানুষের মুখে মুখে চলে আসছে, আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, আল্লাহই ভালো জানে। চেরাগালি নাকি কোন মহিলার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে, এরকম কথাও কিন্তু গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আমি চেরাগালিকে যতটুকু চিনি বা জানি, আমি হলফ করে বলতে পারি যে চেরাগালি কোনো মহিলাকে জড়িয়ে যদি ধরেও থাকে, তবে মহিলাকে বাঁচানোর জন্য ধরছে। এই মহিলাকে ধরলে সে মহিলাকে বাঁচানোর জন্য ধরছে, অন্য কোনো কারণে ধরে নাই। এইটা আমি সবাই মানে আমি হলফ করে সবার কাছে বলতে পারি। কিন্তু ভাই পালাক্রমে বিষয়টা এরকম হলো যে চেরাগালি আর মসজিদে যায় না, দীর্ঘদিন হয়ে গেছে মসজিদে যায় না। এবং আমি চিন্তা করতেছি যে আমি তখনও পর্যন্ত বাড়িতে বেকার, কিন্তু আমি তখন পর্যন্ত বাড়িতে বেকার অবস্থা আমি পড়ে আছি, আমার বউয়ের ঘরে কোনো সন্তানাদিও হয় না। এই অবস্থার ভিতরে একদিন হঠাৎ করে হলো কি, মানে আপনার সকালবেলা আমার এলাকার বাচ্চারা আমার গিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এই অবস্থার ভিতরে চেরাগালি গিয়া মসজিদে আগুন লাগাই দিছে, মসজিদের মধ্যে দিছে আগুন লাগায়া। এবং মসজিদে যখন আগুন লাগাই দিছে, এই গ্রামবাসী চেরাগালির উপরে খেপে গেছে। একে তো মানুষের মুখে নাকি শুনছে চেরাগালি কোন মহিলার জড়ায় ধরছে, এবং এর উপরে গিয়া মসজিদে আগুন লাগেছে, সবাই মিলে চেরাগালিরা তখন মারতেছে, মানে বেদম পিটাইতে আছে। এইভাবে চেরাগালিকে মারতেছে দেখা পরে আমি তখন ছিলাম বাড়িতে, আমি খবর পেলে আমি দৌড়ে গেলাম, এতে চেরাগালি আধা মরা হয়ে গেছে। মানে এমনভাবে ওরা মারছে যে আধা মরা হয়ে গেছে, মানে মৃত্যুর কাছাকাছি পৌঁছায় গেছে। পরে ওইখান থেকে চেরাগালিকে হসপিটালে ভর্তি করে, আমরা হসপিটালে নিয়ে যাই। 14 দিন পর্যন্ত চেরাগালি হসপিটালে থাকে, এবং 14 দিন পরে ওই হসপিটালে চেরাগালি মারা যায়। তো ওরে মানে যে ওকে যে মারা হয়েছিল, মাইকটাও নিতে পারে না, গ্রামবাসী ওকে এত মারছিল যে শেষ পর্যন্ত মারা গেল। 14 দিনের মাথায় হসপিটালে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা তখন এই গ্রামবাসীর কারণে চেরাগালিকে আমি আমার এলাকায় মাটিও দিতে পারি নাই। আমাদের পার্শ্ববর্তী এক খাস এলাকা, মানে যেখানে ধরেন আপনার গরু ছাগল এটা ওইটা মরলে ওইখানে ফালানো হয়, এইরকম একটা জায়গার ভিতরে তখন চেরাগালিকে আমরা দাফন করি। কিন্তু চেরাগালিকে দাফনের ঠিক 3 সপ্তাহ পরে এমন এক ঘটনা ঘটে যেটা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমাদের গ্রামেরই 14 থেকে 15 বছরের এক মেয়ে গর্ভবতী হয়ে যায়। আল্লাহ তুমি মাফ করো, গর্ভবতী হয়ে যায়। এবং গর্ভবতী হয়ে যাওয়ার পরে যখন মেয়েকে বলা হয় যে তুমি কিভাবে গর্ভবতী হলা বা এই বিষয়ে, মেয়ে তখন বলে যে মাদ্রাসায় ও মানে যে হুজুরের কাছে ও পড়তো, মানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, সকালবেলা ভোরে আমাদের গ্রামের অনেক মেয়েরা ছেলেরা মিলে মসজিদের ভিতরে কোরআন পড়ার জন্য যাইতো। এবং সেখানে অনেক বয়সী মেয়েরা যেত, যুবতী মেয়ে অনেকেই যাইতো কোরআন পড়তে। এবং গেলে নাকি যে নতুন হুজুরটা নিয়োগ করা হলো, এই নতুন হুজুর মেয়েদের সাথে খারাপ কাজ করত। ওই মসজিদের ভিতরে মেয়েদের বিভিন্ন যৌনাঙ্গে হাত দিত, খারাপ কাজ করত। অনেকেই এটা দেখতো, কিন্তু কেউ হুজুরের মায়ের ভয়ে বলতো না। এবং এই মেয়ে গর্বিত হওয়ার পরে তখন এটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক তখন আমি বুঝতে পারলাম যে কেন চেরাগালি মসজিদে আগুন লাগাই দিছে, কেন এই নতুন ইমাম সাহেব জয়েন করার পরে চেরাগালি আর মসজিদে যেত না। একটা সময় এই মেয়ে গর্বিত হওয়ার পরে ওই ইমাম সাহেব মসজিদ থেকে পালিয়ে যায়, ওনাকে আর খুঁজে পাওয়া যায় না, উনি কোথায় গেছে না গেছে ওনাকে আর কোনো সন্ধান পাওয়া যায় না। তখনই ওনার এই কুকীর্তিগুলো, উনি মসজিদের ভিতরে যে পরিমাণের খারাপ কাজ করতে, এগুলো আমি এখানে বলতে পারবো না, আমার বলার সাহস নাই, এমনভাবে উনি মসজিদকে কলঙ্কিত করে। আমি তখন বুঝে গেলাম যে চেরাগালি এই জন্যই মসজিদে আগুন লাগাই দিছে। তখন তো আমি একজন বেকার মানুষ ছিলাম, এবং বেকার মানুষ থাকার পরে আমি ভাবলাম যে কি করা যায়। আমি জানি না, আমার ভিতরে তখন হঠাৎ করে একটা শয়তান ঢুকে গেল। শয়তান বলতে আমার ভিতরে হঠাৎ মনে হলো যে চেরাগালির সাথে অবশ্যই এমন কিছু একটা জিনিস ছিল যেটার কারণে চেরাগালি এই অলৌকিক কাজগুলো করতে পারছে বা ভালো কাজগুলো করছে। চেরাগালি তার জীবন দশায় যত কিছু করে গেছে সবগুলোই ভালো কাজ ছিল, প্রত্যেকটা কাজই নিতান্তই ভালো ছিল। এই জন্য আমার কাছে মনে হলো যে আমি চেরাগালির যেই সাথে যে জিনিসটা ছিল বা যেটা আছে, আমি যেটাকে উদ্বোজিত করব, মানে এটাকে আমার সাথে রাখবো, অদৃশ্যভাবে আমার সাথে রাখবো। এই জন্য ভাই আমি যেহেতু কোরআনে হাফেজ ছিলাম, কোরআনের অনেক কিছুই বলতাম, আমি তখন এই জিনটাকে আমার বশে আনার জন্য আমি তখন এই আপনার অলৌকিক যে ক্ষমতাটা আছে এটা আমি নেওয়ার জন্য কাজ করি। আমি যতটুকু পারি সেটা তো পারি। এরপরে আমি একজন ওস্তাদ ধরি, আমাদের সিলেটেরই, আমার নামটা বলতে চাই না, উনি একজন মুরব্বী মানুষ, খুবই নাম করা একজন ব্যক্তি, আমি তখন ওনাকে ধরি।
ওনাকে ধরার পরে উনি আমাকে বলে যে হুজুর এই তাবিজ কবজ বা জিনকে বসে আনা এটা ভালো কোনো কাজ না, আপনি এটা কইরেন না, এটা করলে খারাপ হয়ে যাবেন। আমি তখন বললাম যে দেখেন আমি খারাপ কোনো কিছু করতে চাই না, শুধু ওর সাথে চেরাগ আলীর সাথে যে জিনিসটা ছিল এই জিনিসটাকে আমি সজাগ করতে চাই বা এই জিনিসটাকে আমি আমার জীবনে রাখতে চাই। তো বারবার আমাকে বলে যে হুজুর এটা ভালো হবে না, এটা আপনার জন্য অনেক ক্ষতি হবে, এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, আপনি এটা কইরেন না। কিন্তু আমি কোনোভাবেই ওনার কথা শুনলাম না। উনি আমাকে মোটামুটি একটু শিখালো। এরপর আমি আরেকটা হিন্দু ধর্মের লোকের কাছে আমি এতটাই হয়ে গেলাম যে আমি একজন কোরআনে হাফেজ হয়ে একজন হিন্দু ধর্মের লোকের কাছে আমি এই জিনকে বশে আনার জিনিসটা তখন শিখি, কীভাবে জিনকে বশে আনতে হয় সম্পূর্ণভাবে ওনার কাছে শেখার পরে আমি এই জিনিসগুলো তখন আমার মাধ্যমে আমি রিসার্চ করতে থাকি। এভাবে রিসার্চ করতে করতে একটা পর্যায়ে আমি জানি না এটা চেরাগ আলীর আত্মা ছিল না চেরাগ আলীর সাথে থাকা ওই জিন ছিল, ওই জিনের সাথে আমি যোগাযোগ করতে সক্ষম হই। অলৌকিকভাবে ওই জিনের সাথে আমি যোগাযোগ করতে সক্ষম হই। তখন আমাকে কিছু শর্ত দেওয়া হয়। শর্ত হচ্ছে এটা, চেরাগ আলী যে কবরে আছে, চেরাগ আলীর কবরে বুকের একটা হাড্ডি আমার আনতে হবে। ওর কবরে বুকের একটা হাড্ডি আমার আনতে হবে এবং ওই হাড্ডিটা আনার পরে ও যে কাপড় চোপড় ব্যবহার করতো ওই কাপড় চোপড় দিয়ে এক ধরনের একটা কুফুরি আমাকে করতে হবে, যেটা করলে চেরাগ আলীর আত্মা অথবা চেরাগ আলীর সাথে থাকা ওই জিনটা আমি বশে আনতে পারবো। আপন ভাই, একদিন রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে আমি চেরাগ আলীর কবর খুঁড়ি। সেদিনের ভয়ঙ্কর ঘটনা আমি আমার জীবনে কখনোই ভুলব না। আমি চেরাগ আলীর কবরটা খোলার পরে আমার কাছে মনে হলো যেন চেরাগ আলী কবরের ভিতরে জিন্দা বসে আছে। আমি দোয়া পড়ি, কুনুত পড়ি এবং একটা পর্যায়ে চেরাগ আলীর শরীরে আমি যখন হাত দিলাম আমার কাছে মনে হলো চেরাগ আলী শুয়ে গেছে। তখন আমি একটা কঙ্কাল দেখতে পাই, কিন্তু প্রথমে কবর খোলার পরে আমি দেখতে পাই খুদ চেরাগ আলী নিজেই বসে আছে। আমি দোয়া পরে যখন ওর গায়ে হাত দিই তখন আমি দেখতে পাই যে ও একটা কঙ্কাল এবং আমি তখন ওর বুকের যেই হাড্ডিটা ছিল হাড্ডিটা তখন তো ধরেন লাশটা এতভাবে হয়ে যায় নাই, এরপর ওই পচা শরীরের ওই হাড্ডিটা আমি তখন বুকের একটা হাড্ডি নেই এবং হাড্ডি নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে আসি। ওইখানে আমার অনেক ঘটনা আছে, অনেক ভয়ানক ঘটনা আছে এবং মরণকে বরণ করে আমি হাড্ডিটা নিয়ে বাড়িতে আসি। আনার পরে চেরাগ আলী যেই আপনার কাপড় চোপড় ব্যবহার করতে সেখানে কাপড়ের একটা অংশ দিয়ে আমি এমন একটা কাজ করি যেটা আমি বলতে চাই না এবং আমার বলা নিষেধ। আমি ওই কাজটা করার পরে তখন ওই চেরাগ আলীর যেই জিনটা ছিল ওই জিনটাকে আমি মোটামুটি আমার বশে আনতে পারি এবং বশে আনতে পারি বলতে এইভাবে আমি জিনটার সাথে কথাবার্তা বলতাম। চেরাগ আলীকেই আমি দেখতাম সরাসরি, আমি মিথ্যে বলে লাভকে আমি চেরাগ আলী আমার কাছে আসতো এবং ওকে দিয়ে আমি অনেক ধরনের কাজ করাতাম, অনেক কিছু করাতাম। এইভাবে একটা ঘটনা, ওই ঘটনাটা বিস্তারিত বলা যাবে না, আমার বলা নিষেধ আছে। শুধু আমি একটা কাজ করি যেটা চেরাগ আলীর অমান্য হয়ে একটা খারাপ কাজ করি। আমি খারাপ কাজের কথাটা বলতে চাই না, যে কোনো একটা নারীর প্রতি আমি আসক্ত হই এবং চেরাগ আলীকে আমি বাধ্য করি ওই কাজটা করানোর জন্য আমি ওই কাজটা করি। ওই সময় আমার বউ প্রেগনেন্ট হয়, আমার বউয়ের পেটে বাবু থাকে। চেরাগ আলী আমাকে নিষেধ করছে এটা করার জন্য, কিন্তু আমি ওর নিষেধ না শুনে আমি তখন এই কাজটা করি এবং এই কাজটা করার পরেই এক ভয়ানক ঘটনা ঘটে। ঘটনাটা ঠিক এরকম, এরপরে আমি আর চেরাগ আলীকে পাই না, চেরাগ আলীকে আমি আর আনতে পারি না, কোনো দোয়ার মাধ্যমে চেরাগ আলী আমার কাছে আসে না। কিন্তু অলৌকিক বিষয় হচ্ছে এইটা যে আমাদের গ্রামের বিভিন্ন মানুষ চেরাগ আলীকে বিভিন্ন জায়গায় দেখতে থাকতো। যেই গ্রামের মানুষ চেরাগ আলীকে মারতে মারতে হসপিটালে ভর্তি করালো, সেখানে চেরাগ আলী মারা গেল। ওই চেরাগ আলী আমাদের গ্রামের বিভিন্ন মানুষকে তখন জ্বালাইতে শুরু করে। জ্বালানোর পরিমাণটা ঠিক এরকম যে দেখা যায় যে এখানে কয়েকজন লোক হেঁটে যাচ্ছে, তাদের মাঝে হঠাৎ করে এসে একজনকে খুব জোরে থাপ্পড় মারলো। মাথা ঘুরিয়ে দেখলো যে ওখানে চেরাগ আলী দাঁড়ায় আছে, তখন সবাই চিৎকার দিয়ে চলে গেল। অথবা অনেকেই দেখলো যে চেরাগ আলী ওইখানে খেলা করতেছে, ওইখানে বসে আছে এবং বাচ্চারা খেলা করতেছে, ওদেরকে মারতেছে, মানুষের ফসলের ক্ষতি করতেছে, ছাগল গরু মারে ফেলতেছে, মানে এত পরিমাণের ঝামেলা করতেছে যেটা আসলে বলার মতো না। আমি তো আর এত বড় কোনো কবিরাজ ছিলাম না, আমি তখন আর কোনোভাবে ওকে বশে আনতে পারলাম না। আমি তখন নিরাশ হয়ে গেলাম যে আমি এখন কি করব, আমি আর কোনো কিছু বুঝতে পারতেছি না। আমার যে ক্ষমতা ছিল ওই ক্ষমতার বাইরে চলে গেল। একটা পর্যায়ে গ্রামের মানুষের কাছে চেরাগ আলী হয়ে উঠলো এক আতঙ্কের নাম এবং গ্রামের মানুষের রাতের ঘুম হারাম। গ্রামের মানুষের রাতের ঘুম হারাম, প্রতিটা ঘরের দরজার সামনে গিয়ে মানুষের নাম ধরে ধরে ডাকতো, ও ঘুম থেকে ওঠেন আমি চেরাগ আলী, ঘুম থেকে ওঠেন আমি চেরাগ আলী। এবং এত পরিমাণের ভয় ভীতির মধ্যে আমাদের গ্রামের মানুষটা ছিল যে একটা সময় গ্রামের মানে এই
চেরাগালের ভয়ে মানুষ গ্রামে রাতে ঘুমাতে পারতো না। অনেকেই চেরাগালের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। এবং এরকম করতে করতে আমি একজন পীর সাহেবের কথা বলি। উনি আসলে ওই রকম মানে কোনো কবিরাজ না কিছু না, তবে একজন পীর সাহেব। উনি আমাদের একটা মাহফিলে আসে ওয়াজ করার জন্য আমাদের পার্শ্ববর্তী গ্রামে। ওনার সাথে আমার সেখানে সাক্ষাৎ হয়। আমি বলি আমি কোরআনে হাফেজ, আমার আব্বাকে চিনে। পরে আমি পরিচয় দিয়ে বললাম যে হুজুর, আপনার কাছে ভালো কোনো কবিরাজ আছে কিনা। আমি কিন্তু এই পর্যন্ত প্রায় 50টার উপরে কবিরাজের কাছে গিয়েছি, বাট কোনো কাজ হয়নি। যে আমি এরকম এরকম কিছু ঘটনা। উনি আমাকে বলা, আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আপনি যেটা করেছেন এটা একজন কোরআনে হাফেজ হিসাবে আপনি এমন জঘন্য কাজ করেছেন, আপনি মৃত্যুর পরে তো নিশ্চিত জাহান্নামী। আমি বললাম হুজুর, আমি জাহান্নামে চলে যাব। আমি যেহেতু জাহান্নামের কাজ করছি, কিন্তু আমার গ্রামবাসীকে আমি এই অপরাধ থেকে মুক্তি দিতে চাই, আমার গ্রামবাসীকে আমি বাঁচাতে চাই। তখন এই পীর সাহেব বলে, আপনার ঘরে ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যদি আপনার ঘরে ছেলে সন্তান হয় আপনি এই ছেলেটার নাম রাখবেন চেরাগালি, এবং চেরাগালি রেখে আপনি আপনার এই সন্তানটাকে আপনি দ্বীনি লাইনে পড়াশোনা করাবেন। আপনি এই সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবেন এবং এই সন্তানটাকে দিয়ে আপনি মানুষের উপকার করবেন। আপনি এটা আজকে আমার সামনে ওয়াদা করেন। আমি তখন এই পীর সাহেবের সামনে ওয়াদা করলাম যে আমি ওয়াদা করতেছি আমার সন্তানকে আমি দ্বীনি লাইনে পড়াশোনা করবো যদি আমার ছেলে হয়, এবং তার নাম আমি চেরাগালি রাখবো। এই কথা বলে হুজুর আমাকে ছেড়ে দিল। এরপরে আমার বউয়ের ঘরে একটা পুত্র সন্তান হলো, মানে শাহিনার ঘরে। এই পুত্র সন্তানটাও দেখতে অনেক অংশে আমার কাছে কেন জানি মনে হলো যে চেরাগালির মতোই। এবং এই বাচ্চাটা হওয়ার পর আমি বাচ্চার নাম রাখলাম চেরাগালি। এবং চেরাগালি রাখার পর আমার বাচ্চাকে আমি সেবা যত্ন করতেছি, বড় করতেছি। এবং সর্বোপরি আমার ওই বাচ্চাটাকে যখন বড় হয় আমি তোকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাই। আজকে আমার বাচ্চার বয়স প্রায় 9 বছরের কাছাকাছি। এবং অবাক করা বিষয় হচ্ছে, আমার বাচ্চাটা হওয়ার পরে আমি যেদিন থেকে আমার এই বাচ্চার নাম চেরাগালি রেখেছি, ঠিক সেদিন থেকে চেরাগালির যে একটা আতঙ্ক আমার গ্রামে ছিল, এই আতঙ্কটা সম্পূর্ণভাবে নিভে গেল। এরপরে কেউ আর কোনোদিন কোনো জায়গায় চেরাগালিকে দেখতে পায়নি। আজও আমার গ্রামের মানুষ চেরাগালি নাম শুনলে চমকে ওঠে। আমার বাচ্চা অনেক বড় হয়েছে এবং ও বিভিন্ন মাহফিলে যায় আমাদের সাথে, এবং নাচ গায়, বিভিন্ন ধরনের ওয়াজ করে। এবং আমার সন্তান এখন এই 9 বছর বয়সে আমার সন্তান একজন মাওলানা। আমি যেখানে ওয়াজ করতে যাই আমার সন্তান আমার পাশে বসে দিনই আলোচনা করে, এবং মানুষ আমার সন্তানের আলোচনা শুনে। আমার সন্তানের নাম চেরাগালি। এবং আপন ভাই, আমি বেশ কয়েকদিন ধরে আপনার গল্পগুলো শুনি, এবং আমার কাছে কেন জানি অনেক দিন ধরে আমার মনে জাগলো যে আমি আমার ছেলের ঘটনাটা আপনাকে জানাবো। তো আমার গ্রামের সব মানুষ এটার জানে, এবং আমার গ্রামের বিভিন্ন মানুষের নাম্বারও আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ওই হুজুরের কথা মতো আজকে আমি আমার সন্তানকে নিয়ে যথেষ্ট ভালো আছি। আমার সন্তানকে আমি দ্বীনি লাইনে পড়াশোনা করাচ্ছি, কোরআনে হাফেজ বানাবো এবং ইসলামিক লাইনে মানুষের সেবা করার চেষ্টা করব। আমি যে ভুলটা করেছি এই ভুলটা যাতে অন্যরা না করে, এজন্য আপনার গল্পের মাধ্যমে আপনি মানুষ। আশা করি বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে তৃতীয় পর্বে। তখন আমাকে বিদায় দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।